ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমোম বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ। নম ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। শ্রী গৌর আবির্ভাব ভূম্যস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মে দোষে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীরাম। অনলাইনে কৃষ্ণ কথা এবং রাম কথা শ্রবণকারী ভক্তবৃন্দ,
এই পড়ন্ত বিকেল বেলা দেশ এবং দেশের বাহির থেকে যে বা যারা যুক্ত হয়েছেন কৃষ্ণ কথা আলাপন পরিবারে, আপনাদের প্রত্যেককেই বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন কৃষ্ণ কথা আলাপন পরিবারের নিয়মিত আয়োজন রাত ৮ ঘটিকা থেকে ধারাবাহিকতায় চলছে বিষ্ণুপ্রিয়া চরিত কথা। কিন্তু যেহেতু আগামীকাল রাম নবমী তিথি, এই রাম নবমী তিথি সম্পর্কে একটু আলোচনা আবশ্যক। আমরা অনেকেই রাম নবমী তিথি সম্পর্কে অবগত নই, কিংবা যারা অবগত আছি কেমন করে ব্রত পালন করব, এই তিথি পালন করব, সেই সম্পর্কে আমাদের ভালোভাবে জানা নেই বা অবগত হওয়ার প্রয়াস করতে পারছি না, পরিবেশ পাচ্ছি না। সেই দিকে খেয়াল রেখেই কিছুটা সময়ের জন্য আপনাদের সঙ্গে কাটানোর প্রয়াসই হওয়া। সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করারও সুযোগ রেখেছি 01790317722। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন +88 01790317722 সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। তো আগামীকাল রাম নবমী তিথি, অনেক ভক্তবৃন্দ আজ আমার সঙ্গে সরাসরি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন কিংবা কলের মাধ্যমে যোগাযোগ করেছেন যে প্রভুজি, আমরা রাম নবমী তিথি যে পালন করব, আমরা অর্ধবেলা পালন করব না পূর্ণবেলা পালন করব, অর্থাৎ আমরা কি দুপুর 12টার পর্যন্ত অন্ন গ্রহণ করতে পারবো? এই বিষয়ে অনেকেই আমার নিকটে প্রশ্ন করেছেন। তো এই বিষয়টি একটু পরিষ্কার করার জন্যই লাইভে আসা। আজ রাত ৮ ঘটিকায় নিয়মিত যে আয়োজন আর ধারাবাহিকতায় চলছে বিষ্ণুপ্রিয়া চরিত কথা, সেই অনুষ্ঠানটি আমরা অবশ্যই শ্রবণ করতে পারবো। রাত ৮ ঘটিকায় নির্ধারিত যে বিষয়টি চলছে সেই বিষয়ের উপর অবশ্যই আসা হবে। তো রাম নবমী সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নেব, তারপর আমরা ভক্তদের হৃদয়ের কথাগুলো জানব। ভক্তদের যদি এই তিথি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমরা সে বিষয়েও জানার চেষ্টা করব। যারা রামনবমী তিথি পালন করেননি কখনো, আগামীকালই শুরু করুন। কেন এই তিথিটা পালন আমরা করব, এই তিথিটা পালন করলে কতটুকু আমরা কৃপার সোপানে যেতে পারবো, সমস্ত বিষয় নিয়েই আজকের এই এপিসোডটি রয়েছে। তো আগামীকাল 7 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 21 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। রাম নবমী মূলত ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, অর্থাৎ এই নবমী তিথিতেই ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসের শুক্লা নবমীতে মধ্যাহ্নকালীন সময়ে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান শ্রী রামচন্দ্র তিনি হলেন বিষ্ণুর 7ম অবতার। ভগবান শ্রী বিষ্ণুর 7ম অবতার হচ্ছেন এই ভগবান শ্রী রামচন্দ্র, যিনি চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে মধ্যাহ্নকালীন সময়ে সূর্য বংশে, ইক্কাকুর যে বংশ বা পরবর্তীকালে উক্ত বংশের রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামে পরিচিতি পায়, সেই বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো তিনি যেহেতু বিষ্ণু তত্ত্ব বা তিনি যেহেতু ভগবান বিষ্ণুর 7ম অবতার, আমাদের শাস্ত্র বলছেন বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না। বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস করা যাবে না। আমরা এই বিষয়ে নিশ্চয়ই আসব। বিষ্ণু তত্ত্বে অর্ধবেলা উপবাস করা যায় না। তো যারা যারা অর্ধবেলা উপবাসের পক্ষে প্রচার করছেন
এটা তাদের সাংগঠনিক প্রচার হতে পারে, সাংগঠনিক অভিমত হতে পারে, কিংবা তাদের গুরুদেবের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের ষড়গোস্বামী পাদের যে সিদ্ধান্ত, শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং শ্রীজীব গোস্বামী, যে ষড়গোস্বামী পাদের আনুগত্যে আমরা ধর্ম যাজন করছি, যে ষড়গোস্বামী গণের মাধ্যমে এই সনাতন ধর্মের অপ্রাকৃত ভাবধারা, বিশেষ করে বৈষ্ণবীয় ভাবধারা, চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ জগতের বুকে প্রচার হচ্ছে, সেই ষড়গোস্বামী পাদের ভাবধারায় কিংবা বিশেষ করে আমাদের পূর্বতন আচার্য যারা, তারা কখনো এই রাম নবমী তিথি অর্ধবেলা উপবাস থাকার বিধান প্রদান করেন নাই। এমনকি আমি যে পরিবারে আছি, সারস্বত পরিবার, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যার আনুগত্যে আমরা ভজন করছি, যিনি 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, আজকে যে সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান আমাদের প্রভুপাদ জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাবধারায় আমরা যারা অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে অবগাহিত হওয়ার মনোরথে চলছি, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাবধারায় কখনো রাম নবমী তিথিতে অর্ধবেলা উপবাসের তিনি বিধান প্রদান করেন নাই। তিনি প্রকট চলাকালীন সময়ে কখনো রাম নবমী তিথিতে অর্ধবেলা উপবাসের বিধান দেয়া হয়নি, কিংবা ওনার প্রিয় শিষ্যগণ যারা সমগ্র জগৎকে কাঁপাচ্ছেন, তারাও কখনো রামনবমী তিথিতে অর্ধবেলা উপবাস থাকেননি। এবার কেউ যদি রামনবমী তিথিতে অর্ধবেলা উপবাস থাকার বিধান প্রদান করেন কিংবা অর্ধবেলা উপবাস থাকেন, এটা তাদের নিজস্ব মন গড়া অভিমত হতে পারে। এটা আমাদের সামগ্রিক কখনো মত নয়, কিংবা এটা আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত নয়। শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং শ্রীজীব গোস্বামী অর্থাৎ ষড়গোস্বামীগণ, ধর্ম কি ষড়গোস্বামী পাদগণ আমাদেরকে শিখিয়েছেন। ষড়গোস্বামী পাদগণ আমাদেরকে জগতের বুকে ধর্মীয় ভাবধারায়, গৌর আদর্শের ভাবধারায় আমাদেরকে পরিচালিত করেছেন। আমরা গোস্বামীগণের গ্রন্থে কিংবা আমরা গোস্বামীগণের প্রকট থাকাকালীন অবস্থাতে আমরা কখনো এই উপবাস অর্ধবেলা করার বিধান পাইনি। তাদের জীবন দশাতেও আমরা কখনো উপবাস অর্ধবেলার বিধান পাইনি। কাজী বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না, এটা কখনোই নয়। তাছাড়া আমরা একটা সাধারণ বিবেচনায় যদি এই বিষয়টিকে একটু অনুধাবন করার চেষ্টা করি, যে ভগবান শ্রীরামচন্দ্র, তার জন্য আমরা একদিন উপবাস থাকতে পারবো না, তাহলে তার প্রতি কেমন প্রীতি আমাদের, কেমন ভক্তি তার প্রতি আমাদের। দুপুর 12টা পর্যন্ত উপবাস, এমন করে যদি উপবাস করা যেত বা ভগবানের কৃপা লাভ করা যেত, তাহলে তো প্রত্যেক দিনই উপবাস করা যায়। অনেকে দুপুর 12টার পরই আহার গ্রহণ করে, দুপুর 12টার পর অনেকেই আহার গ্রহণ করে। একাদশী তিথি অনেকে পেট ভরে খেয়ে নেয়, তারপর হচ্ছে এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত বিভিন্ন ধরনের শ্যামার চালের পায়েস, তারপর হচ্ছে সবজি, বাদামের বুনা, একেবারে বিভিন্ন প্রকার আইটেম ইত্যাদি খেয়ে যদি একাদশী করার বিধান আমাদের ষড়গোস্বামী পাদগণ দিতেন, তাহলে তো প্রত্যেক দিনই একাদশী করা যেত। এইভাবে প্রত্যেক দিনই একাদশী করা যায়। অর্ধবেলা উপবাস, এটা তো অনেকে অর্ধবেলা অর্থাৎ 12টার পরে অনেকে আহার গ্রহণ করেই থাকে, তাহলে তো প্রত্যেক দিনই উপবাস করা যায়। বিশেষ করে বিষয়টা এটা নয়, ভালো রেজাল্ট করতে চাইলে যেমন আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি যদি ভালো করে পড়াশোনা না করেন, আপনি কখনো ভালো রেজাল্ট করতে পারবেন না। ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তেমনিভাবে ভগবান শ্রীরামচন্দ্রের আমরা যদি পূর্ণরূপে কৃপা পেতে চাই, ভগবান রামচন্দ্রের আমরা যদি সন্তুষ্টি বিধান পূর্ণরূপে করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পূর্ণ বেলা উপবাস করতে হবে। বিশেষ করে আমাদের গৌড়ীয় মঠের ভাবধারায় আমরা অর্ধবেলা উপবাস করি না। অর্ধবেলা উপবাস কখনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, ষড়গোস্বামী পাদগণের সিদ্ধান্ত নয়। ভগবান
শ্রীরামচন্দ্র যেহেতু বিষ্ণুর সপ্তম অবতার, কাজে আমাদেরকে পূর্ণবেলায় উপবাস করতে হবে। আগামীকাল পূর্ণবেলা উপবাস করবেন। কেউ যদি অসমর্থ হয়ে থাকেন, যেহেতু মধ্যাহ্নকালীন সময়ে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অভিষেকের পর, কেউ যদি অপারগ হয়ে থাকেন, ভজনে অসমর্থ কিংবা শারীরিক দিক থেকে অসুস্থ, তাহলে একটু জল গ্রহণ করতে পারেন। তাতেও যদি কেউ অসমর্থ হন, একটু ফল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্ন কখনো গ্রহণ করা উচিত নয়, কখনো সেটা উচিত নয় অন্ন গ্রহণ করা। তো এই যে ভগবান শ্রীরামচন্দ্র, তিনি দশরথের কুল আলো করে আসলেন। দশরথ হচ্ছেন রামচন্দ্রের পিতা। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্রের নাম হচ্ছে রঘু। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্রের নাম হচ্ছে রঘু, আর রঘুর পুত্রের নাম হচ্ছে অজ। অজের পুত্রের নাম হচ্ছে দশরথ। তো ভগবান শ্রীরামচন্দ্রের পিতার নাম দশরথ, তো দশরথের পিতার নাম হচ্ছে অজ। দশরথের পিতার নাম কি? অজ। আর অজের পিতার নাম হচ্ছে রঘু, রঘুর পিতার নাম হচ্ছে দিলীপ। তো সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্রের নাম হচ্ছে রঘু, রঘুর পুত্রের নাম হচ্ছে অজ, অজের পুত্রের নাম হচ্ছে দশরথ। মহামুনি বাল্মীকি রচিত যে রামায়ণ রয়েছে, সেই রামায়ণ অনুসারে আমরা জানতে পারি দশরথ অযোধ্যার রাজা ছিলেন, যার 3 জন মহিষী ছিলেন, কৌশল্যা, কৈকি এবং সুমিত্রা। বহু বৎসর সেই রাজা দশরথ এবং 3 মহিষী নিঃসন্তান ছিলেন। তো সন্তান লাভের মনোরথে তাদের হৃদয়ে সর্বদা পীড়িত হতো। উত্তরাধিকারী পাওয়ার আশায় সেই রাজা দশরথ তিনি ভাবতে শুরু করলেন কি করে তিনি এই বিশাল রাজত্বকে দেখাশোনা করার জন্য একজন উত্তরাধিকারী পেতে পারেন। তাই তিনি ঋষশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। অর্থাৎ মুনি ঋষিদের তিনি শরণাপন্ন হন। তন্মধ্যে ঋষশৃঙ্গ একজন মুনিবর, সেই মুনিবরের পৌরোহিত্যে একটি বিশাল যজ্ঞের তিনি আয়োজন করেছিলেন। তো যজ্ঞের শেষে অগ্নিদেব যজ্ঞ থেকে বের হয়ে আসলেন এবং আশীর্বাদ স্বরূপ 1 বাটি পায়েস রাজা দশরথকে উপহার প্রদান করেন। আমরা ভগবান রামচন্দ্রের আবির্ভাব কিভাবে হয়েছে সে বিষয়ে আমরা শ্রবণ করছি। বিশাল যজ্ঞ যখন শুরু করেন রাজা দশরথ, সেই যজ্ঞ যখন সমাপন হয়, যজ্ঞ থেকে কে বের হয়ে আসেন? অগ্নিদেব বের হয়ে আসেন। অগ্নিদেব বের হয়ে আশীর্বাদ স্বরূপ 1 বাটি পায়েস উপহার দেন। রাজা দশরথকে বলেন 3 রানী যেন এই পায়েস সমভাবে ভাগ করে গ্রহণ করেন, তাহলেই তাদের গর্ভে পুত্র সন্তান জন্ম নেবে। অগ্নিদেব আশীর্বাদ করে গেলেন যে এই পায়েস যদি 3 মহিষী গ্রহণ করে, তাহলে তার বরে 3 মহিষী পুত্র সন্তান লাভ করবেন। এদিকে আমরা দেখতে পাই লঙ্কার রাজা রাবণ ভীষণ অত্যাচার শুরু করে। ব্রহ্মার আরাধনা করে সে এমন এক বর লাভ করেছিল যে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে পারবে না। কোনো মানুষের পক্ষে তার মতো মহাবীরকে বধ করা সম্ভব নয় বুঝে সে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিল। বাধ্য হয়ে সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন। ভগবান শ্রী বিষ্ণু দেবতাদের সান্ত্বনা প্রদান করে বলেন যে তোমরা নিশ্চিন্ত থেকো, আমি অযোধ্যার রাজা দশরথ এবং জ্যেষ্ঠ রানী কৌশল্যার কুল আলো করে আবির্ভূত হব। দেবতারা নিশ্চিন্ত হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণুর কথাকে শ্রবণ করে। উক্ত প্রতিশ্রুতি অনুযায়ী দুষ্টের দমন, ভক্তকে রক্ষা এবং ধর্ম সংস্থাপনের নিমিত্তে চৈত্র মাসের
শুক্লা নবমী তিথিতে মধ্যাহ্নকালীন সময়ে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। যথারীতি কৈকি এবং সুমিত্রাও ভরত, লক্ষণ এবং শত্রুঘ্নকে পুত্ররূপে লাভ করেন। রাজা দশরথ শান্তা নামে একটি কন্যা সন্তানও লাভ করেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের একজন বোন ছিল যার নাম হচ্ছে শান্তা। দশরথ এই কন্যাকে পরম মিত্র অঙ্গদেশের রাজা রুমপাদের কাছে পোষ্যপুত্রী রূপে দান করেন। রুমপাদ শান্তাকে বিবাগুক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র রাজা জনকের পালিতা কন্যা সীতা দেবীকে লীলায় পুষ্টি সাধনের জন্য তিনি স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। এই সীতা দেবী হচ্ছেন লক্ষ্মীর অবতার। পরবর্তীতে তাদের দুই পুত্র হয়েছিল, লব এবং কুশ। পিতৃ আদেশ রক্ষার জন্য ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ এবং প্রিয়তমা সীতা দেবী। লঙ্কার অত্যাচারী অহংকারী রাজা রাবণ ছত্র সীতাকে হরণ করেছিল। অবশেষে ভগবান শ্রী রামচন্দ্র অহংকারী দশমুণ্ড রাবণের বধ করে সীতা দেবীকে উদ্ধার করে ধরণীতে শান্তি আনয়ন করেছিলেন। সমস্ত লীলা মহামুনি বাল্মীকি রচিত রামায়ণে বর্ণিত আছে। কেবলমাত্র অতি সংক্ষেপে আমি একটু লীলায় প্রবেশ করেছিলাম। যে রামায়ণ মহামুনি বাল্মীকি রচনা করলেন, সেই রামায়ণে 7টি কাণ্ড রয়েছে এবং 500টি সর্গে বিভক্ত। এই রামায়ণ গ্রন্থে 24,000 শ্লোক রয়েছে। অবাক হবেন ভক্তবৃন্দ, 24,000 রামায়ণের শ্লোক রয়েছে, 24,000 শ্লোক। আর রামায়ণ গ্রন্থের মূল উপজীব্য বিষয় হল ভগবান শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী। বিষয়গতভাবে রামায়ণ উপাখ্যানে বর্ণিত হয়েছে মানব অস্তিত্বের নানান দিক এবং প্রাচীন ভারতের ধর্মচেতনা, রাষ্ট্রীয় পরিচালনার বিভিন্ন কৌশল। এই রামায়ণের শ্লোকগুলো 32 অক্ষর যুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত। আমরা যদি রামায়ণ আস্বাদন করি, ভগবান শ্রী রামচন্দ্রের জীবন গাথা আলোচনা করি, রাম কথা আস্বাদন করি, তাহলে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে, মঙ্গল সাধিত হবে, সংসারে মঙ্গল হবে। এই রাম নবমী তিথির প্রসঙ্গে এবার পুনরায় আরেকটু শ্রবণ করাটা আবশ্যক। ভক্তবৃন্দ, আপনারা যারা অগস্ত্য সংহিতা পড়েছেন, সেই অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে মুমুক্ষুগণ, বিশেষত দেবশ্রেষ্ঠ ইন্দ্রও সর্বদা রাম নবমী তিথি পালন করে থাকেন। তাহলে ভেবে দেখুন, মনুষ্য জীবের কথা ছেড়ে দিন ভক্তবৃন্দ, দেবতারাও পর্যন্ত এই রাম নবমী তিথি পালন করেন। এমনকি দেবতাদের রাজা যিনি দেবরাজ ইন্দ্র, সেই ইন্দ্র পর্যন্ত রাম নবমী তিথিতে উপবাস পালন করেন, ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন করেন, স্বয়ং ইন্দ্র পর্যন্ত। এটা অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে। দেবশ্রেষ্ঠ ইন্দ্রও সর্বদা রাম নবমী তিথি পালন করে থাকেন। যে মূঢ়মতি রাম নবমী সমাগত দেখে উপবাস করে না, তাকে কুম্ভিপাক নরকে পচমান হতে হবে। শ্রীরাম নবমী কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এই মহাপুণ্য রাম নবমী দিবসে ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করা হয়, তাই ভববন্ধনের হেতু হয়। রাম নবমী ব্রতে উপবাস থেকে শ্রদ্ধা সহকারে রামলীলা আস্বাদন করলে নিখিল পাতক হতেও পরিত্রাণ পাওয়া সম্ভব। কাজেই আমরা গত বছর যারা এই তিথি পালন করিনি, কিংবা এই তিথি সম্পর্কে আমরা যারা অবগত ছিলাম না, আপনারা আগামীকাল শ্রদ্ধা সহকারে এই রাম নবমী তিথি পালন করেন। আমরা যদি ভক্তি সহকারে রাম নবমী তিথি পালন করি, তাহলে রঘুপতি ভগবান শ্রী রামচন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আমাদের বহু জন্মার্জিত পাপকে তিনি মুক্ত করে দেবেন।
কাজেই রামনবমী তিথি আমাদের শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, কায় মনোবাক্যে পালন করা উচিত। এবং আপনারা পূর্ণবেলায় উপবাস করবেন, কারণ বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না। আরেকটি কথা, কে কি করলো সেটা বড় কথা নয়। যে আমরা ধর্ম পালন করি অনেকটা এইরকম, যে পাশের বাড়ির একজনকে দেখছি উনি তো দুপুর 12টার পরে খেয়ে নিয়েছে, আমরা কি করব, এই যে চিত্তের চঞ্চলতা। সাধনা কখনো চঞ্চল চিত্তে, অস্থির চিত্তে কখনো সম্ভব নয়। আমি বারবার আমার প্রত্যেকটা লেকচারে বলে থাকি যে আপনি সাধনা যেভাবে করবেন তদ্রূপ আপনি ফল পাবেন। যদিও ফলের আশায় কর্ম করাটা উচিত নয়। আমরা যদি সঠিকভাবে কর্ম সম্পাদন করি, ভগবান আপনা থেকে আমাদেরকে ফল প্রদান করবেন। গীতাতেও ভগবান বলছেন, কর্মণি অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মে কেবল আমাদের অধিকার আছে, ফলে আমাদের অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করতে নেই। আমাদের উচিত কর্তব্য কর্ম সম্পাদন করে যাওয়া। ফল কি সেটা ভগবান আমাদেরকে প্রদান করবেন। সাধনাটা স্থির চিত্তে করতে হয়। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান। আমাদের ভজন সাধনটা এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত। এই জন্য বারবার আমি আপনাদেরকে এই কথাটা বলি, আপনি যতটুকু কঠোরভাবে সাধনা করবেন আপনি ততটুকু ভালো রেজাল্ট পাবেন। কেউ যদি দুপুর 12টায় খেয়ে নেয়, সে ভগবানের যে কৃপাটা পাবে। আপনি যদি সারাদিন না খেয়ে ভগবান শ্রী রামচন্দ্রের কথা শ্রবণ করেন, রাম কথা শ্রবণ করেন, সাধু সঙ্গ করেন, তাহলে নিশ্চয়ই আপনি তার থেকে অধিক কৃপা পাবেন ভগবানের। কারণ ভালো রেজাল্ট করতে চাইলে তো আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি যদি ভালো করে পড়াশোনা না করেন তাহলে কি আপনার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব? কখনো নয়। তো এই জন্য আমরা কর্ম করে যাব, রেজাল্টের প্রত্যাশা আমাদের করা উচিত নয়। ইউ হ্যাভ এ রাইট টু পারফর্ম ইয়োর প্রেসক্রাইবড ডিউটি, বাট ইউ আর নট entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your activities, and never be attached to not doing your duty. Karmani adhikarate ma phaleshu কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গস্ত কর্মাণি। আমরা কর্ম সম্পাদন করে যাব, ফলদাতা ভগবান। এই জন্য কায় মনোবাক্যে করুন, পূর্ণবেলা উপবাস করুন। বিশেষ করে উপবাস আমাদের শরীরের জন্য অনেকটা উপকার। উপবাসের মাধ্যমে শরীরের কঠিন কঠিন ব্যাধি। জয় শ্রীরাম। ভক্তবৃন্দ, যান্ত্রিক ত্রুটির কারণে লাইভটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে অনেকটা নেটওয়ার্কের প্রবলেম চলছে, যার কারণে সম্পূর্ণ না হওয়ার পূর্বেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বহু কষ্টে আবার লাইভে আসলাম। যদি কারো প্রশ্ন থেকে থাকে রামনবমী তিথি উপলক্ষে, আপনারা সরাসরি কলের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন, কমেন্টের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। তো যারা কলের মাধ্যমে যুক্ত হবেন 01790317722, যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন +88 01790317722। রামনবমী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। নেটওয়ার্কে প্রবলেম থাকার কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বহু কষ্টে আবার যুক্ত হলাম। যুক্ত হয়েছেন জয় সেন আমাদের সঙ্গে, হরিবল। নিখিল রায়, হরে কৃষ্ণ। শেখর কৃষ্ণ হাওলাদার আছেন, হরিবল। সঞ্জয় সরকার, হরে কৃষ্ণ।
SD পূর্ণিমা দেবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। সঞ্জয় সরকার দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। সনি পাল হরিবল হরিবল। গোবিন্দ পূজা নিয়েও আছেন আমাদের সঙ্গে, হরিবল। প্রিয়া মজুমদার আছেন, হরে কৃষ্ণ। প্রান্ত সরকার যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। ববিতা রানী ধর, হরিবল, রাধে রাধে। সনি পাল, জয় রাধে, জয় শ্রী রাধে। বাদল সূত্রধর আছেন সঙ্গে, হরে কৃষ্ণ। নীলাদ্রিতা আছেন, হরিবল হরিবল। যুক্ত হয়েছেন প্রবীর, হরিবল। অজিত দাস আছেন, হরে কৃষ্ণ। আকাশ সরকার যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। অসীম মহাজন, হরিবল, জয় শ্রী রাধে শ্যাম। রামনবমী তিথি উপলক্ষে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আর আবারও বলছি, বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না, এই জন্য আমাদেরকে পূর্ণবেলা উপবাস করতে হবে। আর শ্রদ্ধার সঙ্গে এই রামনবমী তিথি পালন করা প্রয়োজন। যারা গত বছর করেননি, এই বছর শুরু করুন, আপনারা কায় মনোবাক্যে শুরু করুন, অবশ্যই মঙ্গল হবে। ববিতা রানী ধর কেমন আছি জানতে চেয়েছেন। গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো, আপনি কেমন আছেন? আপন চন্দ্র দেবনাথ আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সেন্টু কুমার, হরে কৃষ্ণ। অর্জুন মিন্টু যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। অজিত দাস আছেন, হরে কৃষ্ণ। অমৃতা হালদার, হরে কৃষ্ণ। অনিক পাল, হরিবল। সুমনা দেবী, জয় শ্রীরাম। সুমনা দেবী, আপনাকে প্রণিপাত। প্রিয়া মজুমদার, রাধে 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 শ্যাম। শুভ সরকার যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। রিপন দেবনাথ, হরে কৃষ্ণ। শিমুল দেব, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে DS দেব সুবীর, হরিবল। ছুটন দেব, হরিবল। সুমনা দেবী, জয় শ্রী রাধে শ্যাম। আর যারা রামচন্দ্র এবং সীতা দেবীর প্রণামটি পারেন না, তাদের ক্ষেত্রে আবার বলছি, আমি প্রথম পর্বটিতে উল্লেখ করেছিলাম, আবার সবার অবগতির নিমিত্তে বলছি, যারা শ্রী শ্রী রাম সীতা প্রণাম জানেন না, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মে দোষে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এটা হচ্ছে মন্ত্র। একটা কল নিচ্ছি আমরা। জয় শ্রী রাধে শ্যাম, সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। কে আছেন আমাদের সঙ্গে এই পরন্ত বিকেল বেলায়? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি আপন নীলফামারী জেলা থেকে বলতেছি। আচ্ছা আপন প্রভুজি, প্রণিপাত। কোন জেলা থেকে বলছেন? নীলফামারী জেলা থেকে প্রভু। আচ্ছা আচ্ছা, নীলফামারী থেকে। নিশ্চয়ই। আপনি কি লাইভটি শুনতে পাচ্ছেন? সৌভাগ্যের ব্যাপার, আমি আপনার সাথে কথা বলতে পেরেছি। আমি অনেক ট্রাই করেছি আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। আমি পেরেছি। আপনার প্রবচন শুনে প্রভু আমার জীবনটাই পাল্টিয়ে গেছে। ঠিক আছে, হরি বল, খুবই ভালো। নীলফামারী কোথায় আপনার বাসা? নীলফামারী জলঢাকা থানা। ও আচ্ছা আচ্ছা। তো এই যে প্রত্যহ রাত 8 ঘটিকায় যে এখন এপিসোডটি শুরু করা হয়েছে, রাম কথা এখন আমরা একটু শ্রবণ করছি, কিন্তু প্রত্যহ রাত 8 ঘটিকায় যে বিষ্ণুপ্রিয়া চরিত কথা এবং এর পূর্বে বৈশাখের মহিমা নিয়ে আলোচনা করছিলাম, এগুলোকে আপনি শ্রবণ করছেন? আমি শ্রবণ করি প্রভু, নিয়মিত শ্রবণ করি, তবে আমি একটু ব্যস্ততার কারণে আজকে আমি টের পাইনি। আমি কেবল মানে আমার নোটিফিকেশনে চেক করলাম, দেখতেছি আপনার নাম্বার দেওয়ার প্রয়োজনের ইয়েটা দেখলাম। ঠিক আছে, এই কারণে আমি আবার নাম্বারটা নিয়ে ডায়াল করলাম। আমি মানে অনেকদিন ধরে খুব মানে রিকোয়েস্ট করতেছি, আবার মেসেজ করছি আপনার পার্সোনাল ফেসবুকে, তবে আমার মেসেজ সিন হয়নি। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, তবে আজকে আমি মানে কল দিয়েছি, আজকে আপনার সাথে ঈশ্বর কৃপায় আপনার সাথে কথা বলতে পেরেছি। তবে আমি কিছু বলতে চাই প্রভু। নিশ্চয়ই। আপনি কতদিন যাবত এই কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন? কতদিন যাবত? আমি প্রায়
তিন মাস ধরে আপনার মানে প্রবচন শুনি, ঠিক আছে? আমি একজন ফ্রিল্যান্সার প্রভু, আমি একজন ফ্রিল্যান্সার, সারা রাত্রি বেলা আমি কাজ করি, প্লাস ওই আপনার প্রবচন শুনি সারা রাত্রি বেলা, ঠিক আছে? হরি বল। আপনার প্রবচন শুনে আমি নির্জলা ব্রত ধরেছি। আমি আগে একাদশী ব্রত পালন করতাম না, খুব কমই করতাম, হয়তো বা বছরে দুই একটা। এখন আমি আপনার প্রবচন শুনে আমি নির্জলা একাদশী ব্রত পালন করতে ধরেছি। বাহ, খুব সামনের ভালো। একাদশী থেকে আমি নির্জলা একাদশী ব্রত যে আপনি পালন করছেন, আগের চেয়ে কি বেটার ফিল করছেন? আপনার কি শরীরে কোনো সমস্যা অনেক হচ্ছে? অনেক প্রভু, অনেক। আমার আমার লাইফে, আমার শুনেন প্রভু, আমার লাইফে আমি যদি মানে ধর্মের প্রতি মানে একটু কম আনুগত্য, একটু কম ছিলাম, তবে আপনার আপনার প্রবচন শোনার পর থেকে আমার লাইফ পুরো বদলে গেছে প্রভু। আমি মানে ধর্মের বিষয়ে এনি টাইম আপনার মানে রাত্রিবেলা আমি যখন কাজে বসি, আমি কিন্তু সারা রাত কাজ করি, মানে ফ্রিল্যান্স, আমি সারা রাত অনলাইনে কাজ করি, রাত্রিবেলা সারা রাত আপনার প্রবচন শুনি আর কাজ করি, ঠিক আছে? আচ্ছা। আপনার এই প্রবচন শুনে আমার কিন্তু মানে আমি আমার ফুল ফ্যামিলি থেকে শুরু করে আমার ফ্যামিলিতে মনে করো যে যে কোনো বিষয়ে, আমি সব বিষয়ে মনে করো আপনার প্রবচন শুনে সব বিষয়ে জ্ঞান, মানে ফ্যামিলিকে কোনটা করা যাবে না যাবে আপনার এইগুলা শুনে কিন্তু আমি সব করতেছি। বাহ, খুবই ভালো। আর এই নির্জলা একাদশী ব্রত আমাদের শরীরের জন্য অনেক উপকার। তাছাড়া উপবাসের মাধ্যমে আমাদের শরীরের কঠিন কঠিন রোগকে ভালো করা যায়। আগামীকাল নিশ্চয়ই রামনবমী তিথি আপনি পালন করবেন। জি প্রভু। এবং সেটা পূর্ণবেলা করতে হবে। যদি আপনি দুপুর 12টার পরে অসমর্থ যদি ফিল করেন, তাহলে একটু জল পেতে পারেন, কিন্তু অন্য কখনো পাওয়া যাবে না। আর বেশি সমস্যা হলে একটু ফল পেতে পারেন সন্ধ্যার পরে। আর এরপর দিন আপনি যথাসময়ে পালন করবেন, কিন্তু অন্য জাতীয় কিছু গ্রহণ করা যাবে না। প্রভু আসলে কাহিনী হচ্ছে কি, আমি মানে আমি যে একাদশী ব্রত আমি নির্জলা পালন করেছি, আমার মনে হয়নি যে আমি মানে ক্ষুধার্ত অথবা আমি খুবই মানে আমার শরীর খারাপ অথবা এরকম কোনো প্রবলেম কিন্তু আমার হয়নি, ঠিক আছে? আমি কিন্তু 2 রাত্র জাগরণ করছি, যে প্রথম যখন রাত 12টা থেকে 3টা আসরিক সময়, এগুলা কিন্তু আপনার প্রবচন শুনে আমি মানে জেনেছি, ঠিক আছে? হরি বল। এই এই সময়টা আমি 2 রাত্রি মানে জাগরণ করি, প্লাস রাত 3টার পরেও আমি মানে জল স্পর্শ, মুখে স্পর্শই করি না আমি, ঠিক আছে? এটা আপনার এই প্রতিফলটা কিন্তু আপনার কারণেই আজ আমি এত, ঠিক আছে? যাই হোক, খুবই ভালো লাগলো শ্রবণ করে যে আপনি এমন করে ভক্তি জগতে যুক্ত হয়েছেন এবং আপনি আগের চেয়ে বেটার ফিল করছেন। দেখুন, আসলে কৃষ্ণ কথার কতটা শক্তি এবং ভগবানের পথে চললে কতটা নিত্য আনন্দ পাওয়া যায়। তাছাড়া আপনার সঙ্গে আমার বাস্তবে দেখাও হয়নি, কেবল অনলাইনে আপনি হরিকথা শ্রবণের মাধ্যমে নিজেকে এতটা পরিবর্তন করতে পেরেছেন, তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ভগবান শ্রী গোবিন্দের। প্রভু, আমি আমি মনে মনে একটা ধারণা করছি কি জানেন, আমি যদি কোনোদিন দীক্ষা নিই আপনার কাছ থেকেই নেবো, এরকম একটা আমার মনে একটা মানে প্রাসঙ্গিক একটা মানে ভাব, যেটা, ঠিক হরি আছে? বলতে আমি আমি তো কি পারবো প্রভু? এখনো দীক্ষা প্রদান করি না। আপনি এমনিতে কি করেন, আর পরিবারে কে কে আছেন বলছিলেন? আমার ফ্যামিলিতে আমার মানে আমরা 2 বোন, 2 ভাই, আমার মা আছে, বাবা আছে, আম্মা আছে, মানে পুরা 7 জনের ফ্যামিলি, ঠিক আছে? আমার ফ্যামিলিতে সবাই আমার মানে আমার মানে বাবা বাদ দিয়ে সবাই মানে বৈশাখ মাস অথবা সবকিছুই সবাই, আমার ছোট বোন 2টা, মানে সবাই কিন্তু একাদশী ব্রত থেকে শুরু করে সবকিছু পালন করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দীক্ষাটা অত্যন্ত জরুরি। এটা আমি এখনো তো দীক্ষা প্রদান করিনি। তাছাড়া আমার গুরুদেব বর্তমান আছেন। আমি এখনো শিষ্যহারী যোগ্যতা লাভ করিনি। আমি গুরুদেবের চরণে আপনাকে আমি আশ্রিত করে দেব। এটা আমার দায়িত্বের মাঝে পড়ে, যেহেতু আপনি আমাকে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করেছেন বা শিক্ষাগুরু হিসেবে আপনি ফলো করেন। এটা আমার দায়িত্বের মাঝে পড়ে। আর আমি আপনাকে সর্বতোভাবে সর্ব অবস্থাতে গাইড করব। যখন আপনার যে প্রশ্ন জানার থাকে পারমার্থিক, আমি সর্বতোভাবে আপনাকে জানিয়ে দেব এবং আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, এবং আপনার নাম্বারটাও আমি লিখে রাখছি। পরবর্তীতে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আর দীক্ষাটা খুব ইম্পর্টেন্ট, কারণ গুরুচরণ আশ্রিত ব্যতীত আমাদের কোনো কিছু তো ভগবানের কাছে পৌঁছায় না। তো আমাদের যেহেতু ঢাকাতেও মন্দির আছে, এবং আপনি এক সময় ওইখানে আসবেন, আমি গুরুদেবের চরণ আশ্রিত করে দেব। আর আমি হ্যাঁ, বলুন। আমি আসবো, আপনি যখন বলবেন আমি আসবো।
আচ্ছা, নিশ্চয়ই। আর আপনি যে কোনো এক সময় আমাদের সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় যখন প্রবচন থাকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এরকম অনেক ভক্তরা আসে, আপনিও জি কিছুদিনের প্রভু। জন্য কর্মে ব্যস্ততা তো আছেই, পাশাপাশি কিছুদিনের জি জন্য আসবেন। নিশ্চয়ই সেটা অনেক আনন্দদায়ক হবে। আর আমারও ভালো লাগবে যে আপনি অন্তরাল থেকে এতটা ভালোবাসেন, এইভাবে গ্রহণ করছেন। আমিও চাই যে একবার সাক্ষাৎ হোক। প্রভু, একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মানে আপন কৃষ্ণ দাস ফেসবুক থেকে আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে, মানে আপনি অ্যাকসেপ্ট করলে আমি খুব। আচ্ছা, নিশ্চয়ই আমি ঠিক আছে, প্রোগ্রামটা শেষ করি আপনার এটা অ্যাকসেপ্ট করব। আপন কৃষ্ণদাস, এটা কি বাংলায় লেখা না ইংলিশে লেখা? বাংলায় লিখে আছে আপন কৃষ্ণ দাস। আপনার প্রবচন শুনে আমি কিন্তু কৃষ্ণ দাসটা বসাচ্ছি, কিন্তু বসাইছি, কিন্তু জানি না ভগবানের দাস হতে পারবো কিনা, তবে চেষ্টা করতেছি। বাহ, খুব ভালো, আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব। আর এই নাম্বারটাও আমি সেভ করে রাখছি। এটা কি আপনার পার্সোনাল নাম্বার যে নাম্বারে কথা বলছেন? জি প্রভু, এটাই আমার পার্সোনাল নাম্বার। বাহ, খুবই ভালো লাগছে যে আপনি এতটা নিজেকে পরিবর্তন করতে পারছেন। আপনার কথা অনেক ভক্তরা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। তো তাদের ক্ষেত্রেও সেটা অনুপ্রেরণার বীজ বপন করবে হৃদয় মাঝে, অনেক অনুপ্রেরণা তাদের মাঝে আনয়ন করবে আপনার এই কথা দ্বারা, আপনার অভিজ্ঞতা দ্বারা। তো যে সকল ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন, যদি তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে, কোনো পরামর্শ দেওয়ার থাকে, তাহলে আপনি বা কোনো মেসেজ দিতে চান যেটা সমাজের কল্যাণের ক্ষেত্রে প্রয়োগ হবে, বা আপনি দিতে চাচ্ছেন, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, যেহেতু এরকম একটা সুযোগ পেলেন, প্ল্যাটফর্ম পেলেন, তাহলে জি আপনি প্রভু। সেই পরামর্শটি আপনি দিতে পারেন। আসলে মানে সকল মানে মানে সকল ভক্তদের আমি যেটা বলতে চাই যে আসলে এখনকার যুগে তো এরকম ভাবে মানে প্রবচন হয় না, কিন্তু গীতা পাঠ কিন্তু এভাবে কিন্তু আমি দেখি নাই কোনো জায়গায় আমাদের জেলায়, অথবা আমি দেখি নাই যে এভাবে মানে গীতা পাঠ করা হয়। এভাবে মনে করো যে আপনি যেভাবে বুঝান, এভাবে যদি করা হতো সব সব জেলায় অথবা সব থানায় থানায়, যে কোনো মনে করো জেলায় জেলায় যদি একজনই থাকতো, একজন করে থাকতো, তাহলে কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে মানে মানুষের যে একটা কুসংস্কার অথবা যে একটা বিভিন্ন ভুল ধারণা, এগুলো কিন্তু মানে থাকতো না, এগুলো কিন্তু মানুষের হৃদয় থেকে চলে যেত। কিন্তু এগুলো জানা হয় না, কারণ সঠিক লোক নাই, সঠিক মানে গুরু নাই, সঠিক প্রবচন করার সঠিক মানে বক্তা পাওয়া যায় না। এই কারণেই কিন্তু এত কিছু। ঠিক আছে, আমাদের ধর্মটা নিয়ে মনে করো যে অন্য ধর্মের অনুসারীরা কিন্তু একটু মানে নিন্দামন্দ করে কিন্তু। ঠিক আছে, তবে আমি সবারই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যদি আপনার প্রবচন গুলো সবাই ঠিকভাবে শুনতে পারে, তবে হিন্দু ধর্মটা যে কি, হিন্দু ধর্মটা যে একটা সায়েন্সের বিষয় থেকে শুরু করে সব বিষয়ে যে হিন্দু ধর্মটা কি, এটা সবাই কিন্তু বুঝতে পারবে। হিন্দু ধর্মের বীজটা তাদের হৃদয়ে কিন্তু বপন হয়ে যাবে। ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে এটাই কথাই বলতে চাই যে রাহুল কৃষ্ণ দাসের যদি প্রবচন সবাই শুনে, ঈশ্বরের কৃপায় সবারই মনে একটা জায়গা সৃষ্টি হবে যে হিন্দু ধর্মটা আসলে কি, ধর্মের বিষয়ে সবাই আনুগত্য হতে হবে, আনুগত্য হবে। ঠিক আছে প্রভু। বা আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন, এটা একদম সত্য কথা। যে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক লোক আছে যারা নিজেকে সনাতনী কিংবা হিন্দু পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে। আমি এমন অনেককেই জি দেখেছি প্রভু। যে নিজেকে হিন্দু বা সনাতনী পরিচয় দিতে লজ্জাবোধ করে। এটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক। জি প্রভু। এই জন্য আম, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই একটু গুরুত্ব দেওয়াটা আবশ্যক। গুরুত্ব সহকারে আমাদের এই বিষয়টাকে একটু গ্রহণ করা প্রয়োজন। যে জি প্রভু। আমরা বিভিন্ন মত, বিভিন্ন পথে চলে একে অপরের সঙ্গে আমরা বিভাদ সৃষ্টি করছি। কিন্তু আমাদের প্রারম্ভিকায় যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে, যে আমি বা আপনি প্রথমত আমরা সনাতনী, এই বিষয়টার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা জি সনাতনী, প্রভু। যতদিন পর্যন্ত আমরা সনাতনী এই বুটটা আমাদের হৃদয় মাঝে জাগবে না, ততদিন পর্যন্ত আমরা ধর্মের মূল তত্ত্বটা অবগত হতে না পেরে প্রারম্ভিক বিষয়টা নিয়ে আমরা বিবাদ করব, বিসম্বাদ করব, মারামারি হানাহানি করব, যার কারণে হিন্দুরা দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, হিন্দুদের মাঝে একতাবোধ নেই। হিন্দুদের অবস্থা একেবারে দিন দিন অবনতির পথে। একটাই কারণ যে আমাদের মাঝে একতাবোধ নেই। আমরা সনাতনী, আমরা হিন্দু, এই হিন্দুত্ব বোধটা প্রথমে আমাদের হৃদয় মাঝে জাগ্রত করা প্রয়োজন। এবং হিন্দুরা দিন দিন পালাচ্ছে, দিন দিন পালাচ্ছে নিজেদের স্বকীয়তা, নিজেদের সংস্কৃতি, নিজেদের যে ভাব দ্বারা এতটা উন্নত মার্গের এবং এতটা
বিজ্ঞানসম্মত, এতটা দর্শনের উপর সেটা নির্ভর করছে বা দর্শনের উপর দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারছি না, অবগত হতে পারছি না। এই জন্য আপনি চমৎকার পরামর্শটা প্রদান করেছেন। এই জন্য আমাদেরকে একটু গ্রন্থ রিসার্চ করা প্রয়োজন, সাধুসঙ্গ করা প্রয়োজন, এবং বিশেষ করে আমি সনাতনী, আমি গর্বিত যে আমি হিন্দু, আমি গর্বিত আমি সনাতনী, এই বোধটা আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে জাগ্রত করা প্রয়োজন, জাগ্রত রাখা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপন কৃষ্ণ দাস প্রভুজি, আপনি যুক্ত হয়েছেন এবং আপনি চমৎকারভাবে আপনার হৃদয়ের কথাগুলো জানালেন। আপনার কথাগুলো থেকে অনেক যারা শুনেছে তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবে, নিজেকে পরিবর্তন করতে পারবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এমন করেই যুক্ত থাকুন। এই নাম্বারটা অনুষ্ঠানের জন্য, এই নাম্বারটাতেও কল দিয়ে পাওয়া যাবে। আর যেহেতু আপনার নাম্বারটা আমি লিখে রেখেছি, প্রোগ্রাম শেষে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব, আর আপনার অবশ্যই ফেসবুকে যে রিকোয়েস্টটা পাঠিয়েছেন সেটাও আমি অ্যাকসেপ্ট করব। যুক্ত থাকুন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। আপনি উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়েছেন, এমন করেই কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে সচেতন থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। অসংখ্য ধন্যবাদ। নীলফামারী জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে আপন কৃষ্ণ দাস, যে তিনি কেবলমাত্র এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সন্ধানটি পান 3 মাস আগে, আর এই 3 মাসেই তিনি নিজেকে এতটা পরিবর্তন করতে পেরেছেন, এটা সবচেয়ে বড় একটা পাওয়া। এবং উনি নির্জলা একাদশী ব্রত পালন করছেন, এবং উনি এই পথে ছিলেন না, এই কেবলমাত্র এই অনুষ্ঠানটির মাধ্যমে উনি নিজেকে অনেকটা পরিবর্তন করতে সমর্থ হয়েছেন। কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানের এটাই হচ্ছে সার্থকতা। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। প্রণিপাত, কি বলছেন? অনুগ্রহ করে যদি পরিচয়টি প্রদান করতেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বিক্রমাদিত্য চক্রবর্তী রাতুল। আচ্ছা, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া থেকে নিশ্চয়ই শুনতে পাচ্ছি আমি আপনাকে। আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? ছোট্ট পরিসরে আপনার হৃদয়িক অভিব্যক্তিটা জানবো। শুনতে পাচ্ছেন কি, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? কতদিন যাবত এই প্রোগ্রামটি সম্পর্কে আপনি অবগত আছেন? আমি প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে। আমি মূলত পাঁচটা প্রশ্ন করার জন্য কল করেছিলাম, জাস্ট 5টা প্রশ্ন। কেবলমাত্র রাম নবমী যে তিথি, আমরা যে বিষয়টিকে নির্ধারণ করেছি সেই বিষয়টির উপরই প্রশ্ন করা যাবে, এবং আপনি সেটা কমেন্ট বক্সে করতে পারেন। রাম নবমী তিথি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কেবল সেটাই গ্রহণ করা হবে। কারণ আমরা যখন প্রশ্নোত্তর পর্ব কোনো প্রোগ্রামে রাখি আদার প্রশ্নগুলো, তখন সেটা গ্রহণীয়। আর এই বিষয়টির উপরেই যেহেতু আলোচনা রাখা হচ্ছে যে বিষ্ণু তত্ত্বে অর্ধবেলা উপবাস হয় না, এটার উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্টে করতে পারেন। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। বিক্রমাদিত্য যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কেবলমাত্র যে নির্ধারিত বিষয়টি আছে তার উপরই প্রশ্নগুলো নেওয়া হবে। পিসি প্রদীপ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ববিতা রানী দর হরিবল, পপি দেবী দাসী হরে কৃষ্ণ, তন্ময় দত্ত আছেন রূপশ্রী সাহা রূপা, শিল্পী পাল, জয়রাধেশ্যাম, SD পূর্ণিমা, শিমুল দেব এবং রাজীব দেবনাথ, অভিষেক আছেন আমাদের সঙ্গে, এবং আছেন অগ্র পুরকায়স্ত, আর অনেকেই আছেন। অবশ্যই কমেন্ট দেখবো। আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে, কে আছেন আমাদের সঙ্গে? অনুগ্রহ করে যদি পরিচয়টি প্রদান করতেন। যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ভক্তবৃন্দ, যে বিষয়টির উপরে প্রথম থেকেই আলোচনা করা হয়েছিল, যারা প্রথম থেকে যুক্ত হয়েছিলেন, এবং তৎপরে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকার কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, দ্বিতীয়বারের মতো আবার যুক্ত হয়েছি। এখন দ্বিতীয় পর্বটি আপনারা শুনছেন। প্রথম পর্বে রামনবমী তিথির মহিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে,
এবং কেন এটা আমরা পূর্ণবেলা উপবাসটি করব, আর বিষ্ণু তত্ত্বে কেন অর্ধবেলা উপবাস হয় না এই বিষয়েও আলোচনা করা হয়েছে। বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না, পূর্ণবেলায় আমাদেরকে করাটা আবশ্যক। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, প্রণিপাত, কে বলছেন? প্রভু, আমি কুড়িগ্রাম থেকে কাজল চন্দ্র শীল বলছিলাম, সেদিন অনলাইনে আপনার সাথে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, কুড়িগ্রাম জেলা থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনতে পাচ্ছি আপনাকে। আপনার সাথে কিছু কথা এখন বলতে পারবো, সেই সময়টুকু কি হবে? আপনি কোন বিষয়ে শেয়ার করতে চাচ্ছেন? আমি আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর একটু মানে কৃষ্ণ ভক্ত বার্তা সম্পর্কে আপনার কাছ থেকে তথ্য বা কিভাবে লাভ করতে পারি। দেখুন, কৃষ্ণ ভক্ত সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার যে শাস্ত্রীয় বিধান রয়েছে এগুলো আপনাকে পার্সোনালভাবে বলাটাই আবশ্যক। পাবলিক প্লেসে এমন কিছু কথা আছে যেগুলো বলাটা শাস্ত্র কখনো আমাদেরকে অনুমোদন দেন নাই। এই জন্য আপনি পরবর্তীতে একটু পার্সোনালভাবে আমার সঙ্গে কথা বলবেন। আর এখন যেহেতু রামনবমী তিথি নিয়ে আলোচনা করা হচ্ছে অনলাইনে, আপনি পরবর্তীতে এক সময় কলের মাধ্যমে এই বিষয়গুলো একটু অবগত হবেন। এই বিষয়ে অবশ্যই আমি আপনাকে সহায়তা করব শাস্ত্রের ভিত্তিতে। আর আগামীকাল যেহেতু রামনবমী তিথি, আপনি নিশ্চয়ই ওই রামনবমী তিথিটা পালন করছেন, তাই তো? আগামীকাল, এবং সেটা পূর্ণবেলায় আপনি উপবাসটা করবেন। বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না, এই বিষয়েই এপিসোডটা হচ্ছে। দুপুর 12টায় বা মধ্যাহ্নকালীন সময়ে যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, কাজেই এরপর অভিষেকের পর, মানে মধ্যাহ্নকালীন সময়ে অভিষেকের পরে আপনি কিছু অসমর্থ হলে জল পেতে পারেন, কিংবা আপনি একটু ফল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্ন কখনো গ্রহণ করা যাবে না। আপনি অন্ন গ্রহণ করবেন না, এরপর দিন নির্ধারিত সময়ে পালন করতে পারেন। আর যে সকল ভক্তরা রামনবমী তিথি সম্পর্কে অবগত নয়, আপনি তাদেরকেও এই বিষয়ে অবগত করতে পারেন। ভালো লাগলো নিশ্চয়ই আপনি যে প্রশ্নটি করেছেন, এই বিষয়ে আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আপনাকে সহায়তা করব। আমাদের সঙ্গে থাকুন। আর রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথার দ্বিতীয় পর্ব যে ধারাবাহিকভাবে চলছে, এটা অবশ্যই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, সঙ্গে থাকুন। কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথা দ্বিতীয় পর্বটি রাত 8 ঘটিকায় আবার প্রচার করা হবে সরাসরি। আপনারা এই অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে শ্রবণ করতে পারবেন। তো পপি দেবী দাসী, হরে কৃষ্ণ, আমি এখন যুক্ত হয়েছি। তো আমি রাম মহিমা সম্পর্কে নয় কিছুই শুনতে পারিনি। আপনি কিছুই পারেননি, আপনি যেহেতু দেরিতে যুক্ত হয়েছেন এই জন্য পারেননি। লাইভটি যখন শেষ হয়ে যাবে তখন আপনি প্রথম থেকে শুনে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটিতে রামনবমী তিথি সম্পর্কে এবং এই তিথির মহিমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর নেটওয়ার্কে প্রবলেম হওয়ার কারণে প্রথম পর্বটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার কারণে দ্বিতীয় পর্বে কেবল ভক্তদের কমেন্ট এবং কলগুলো নিচ্ছি। আপনি প্রথম পর্বটি লাইভ শেষ হয়ে গেলে আপনি অনুগ্রহ করে শুনে নেবেন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে। পপি দেবী দাসী, আপনাকে ধন্যবাদ। রাজীব দেবনাথ একটি চমৎকার কমেন্ট করেছেন, আজকে দলাদলি আর ঠেলাঠেলির মাঝে পড়ে দিন দিন কেবল সনাতন ধর্মের অধপতন হচ্ছে। যে পর্যন্ত হৃদয় থেকে একতা হবে না সে পর্যন্ত সনাতন ধর্মের উন্নয়ন কখনো হবে না। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হই আর সনাতন ধর্মকে আবারও জাগ্রত করি। এটা নিশ্চয়ই আপনি চমৎকার কথাটাই বলেছেন রাজীব দেবনাথ প্রভুজি। অবশ্যই আমাদের এই বিষয়ে সচেতন হওয়াটা আবশ্যক। রামনবমী যে তিথি আগামীকাল, এই রামনবমী তিথিতেই আমরা হৃদয় মাঝে ভগবান শ্রী রামচন্দ্রের যে অপ্রাকৃত আদর্শ, ওই আদর্শটা আমরা হৃদয়ে লালন করব। প্রথমে আমি সনাতনী, এই বুটটা আমাদের আনয়ন করাটা আবশ্যক। তারপর আমরা যে মতেই থাকি না কেন, এটা পরের কথা, কিন্তু আমি সনাতনী, আমি হিন্দু, এই ভাবধারাটা যদি হৃদয়ে না থাকে তাহলে আমাদের পতন অনিবার্য। আজকে সনাতনীদের অস্তিত্ব দিন দিন একেবারে নিম্নগামী, একেবারে কমে যাচ্ছে।
এই বিষয়ে আমাদের আরেকটু সচেতন হওয়াটা আবশ্যক। দুর্জয় কৃষ্ণ দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরিবল। ববিতা রানী ধর, রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম। আমাদের তো শ্রীরামের বিগ্রহ নেই, তাহলে কোন বিগ্রহকে অভিষেক করব, কোন সময় অভিষেক করব, কৃপা করে জানাবেন। দুপুর 12টায় আপনি অভিষেক করতে পারেন। ভগবান শ্রীরামচন্দ্রের যদি কোনো বিগ্রহ কিংবা চিত্রপট থাকে তাহলে আপনি সেটা অভিষেক করাতে পারেন। আর যদি না থাকে তাহলে যিনি বিষ্ণু তিনি তো রাম, বিষ্ণুর তিনি তত্ত্ব বা অবতার। আপনি এটা ভগবান শ্রীরামচন্দ্র মানসে বা স্মরণ করে আপনি অভিষেক করাতে পারেন ভগবানের চিত্রপটে বা ভগবানের বিগ্রহে, আপনি সেটা করতে পারেন। দুপুর 12টায় অভিষেক করাবেন। তারপর আপনি অভিষেক অন্তে যদি অসমর্থ অনুভব করেন আপনি জল কিংবা চরণামৃত পেতে পারবেন, আর নতুবা আপনি পূর্ণ বেলাই করবেন, উপবাস করবেন। একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যাঁ, জয় শ্রীরাম, দণ্ডবোধ প্রণাম। একটু লাউডস্পিকারটি বন্ধ করে কথা বলুন, আর যে অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন, নতুবা প্রতিধ্বনি হবে। এই পরন্ত বিকেলবেলা আপনাকে সুস্বাগতম। কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে? অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, আমি রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত। আচ্ছা আচ্ছা, রংপুর জেলা থেকে ভাইস চেয়ারম্যান যুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? আপনাকে অনেক ভক্তবৃন্দ শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। হ্যাঁ, আপনাকে আপনার মাধ্যমে যুক্ত হয়ে কথা বলতে পারছি, নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনাকে অনেক সময় দেখেছি, অনেকভাবে দেখেছি। আপনি আমার ফ্রেন্ড আছেন ফেসবুকে, সেখানে আমি কমেন্ট করেছি আমার উত্তরাঞ্চলে তার পদোন্নতি চাই, একটা নির্দিষ্ট টাইম ভালো হয়। আগামী জুনে বৈশ্বিক মহামারী করোনা মুক্ত হলে রথ উৎসব, সেই রথ উৎসবে আপনাকে আমার রংপুরে আপনার পদধূলি চাই, এই প্রত্যয় নিয়ে আমি ফেসবুকে আপনাকে কমেন্ট করেছি। নিশ্চয়ই আপনি দেখতে পারেনি, ব্যস্ত লোক। তো দয়া করে আসবেন। এই প্রতিশ্রুতির জন্য আজকে এই রামনবমী তিথিতে সারা বাংলাদেশের, সারা বিশ্বের সকল ভক্তদের চরণে প্রণিপাত জানিয়ে আপনার সুদীর্ঘ জীবন সুন্দর হোক, সাবলীল হোক, আরো এগিয়ে যাবেন, পারমার্থ হতে মানুষ পথ শেখাবেন ভগবানের, সেই কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অবতারে ভগবানের কৃষ্ণ কথা, ভগবানের লীলা কীর্তন, সেই নাম মানুষকে শুনে আপনি ধন্য করছেন। আপনার সুন্দর শ্রীমুখে ভগবানের সুন্দর কথা, সত্য ভক্তের কথা শুনে নিশ্চয়ই মানুষ মুগ্ধ হবেন, হচ্ছেন, আরো হবেন। আশা করি আপনি আমার এই কথাটা রাখবেন। আপনি আমার রংপুর সহ উত্তর অঞ্চলে আপনি আসবেন, আপনার পদধূলিতে আমরা ধন্য হব। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। রথযাত্রায় অবশ্যই যদি দেশের অবস্থা ভালো থাকে আর আমি আপনার সঙ্গে এই বিষয়ে অবশ্যই যোগাযোগ করব। আসলে আমার তো অনেক প্রোগ্রামগুলো সিলেট বিভাগে অনেক আগ থেকেই বুকিং থাকে, সপ্তাহব্যাপী আমার প্রোগ্রাম বেশি থাকে। এরপরে উত্তরবঙ্গে আমি অনেক জেলাতেই এসেছি। এরপরও যদি দেশের অবস্থা ভালো থাকে আমি আপনার সঙ্গে কমিউনিকেশন করব, কিভাবে আসা যায়, অবশ্যই এই বিষয়ে আলোচনা হবে। খুবই ভালো লাগলো আপনি শুনছেন এবং আপনি যুক্ত আছেন, এই বিষয়ে অবশ্যই আলোচনা হবে। আর যে সকল ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন, কোনো মেসেজ যদি আপনার দেওয়ার থাকে সমাজ কল্যাণের জন্য, যে আপনার এই বিষয়ে একটু কথা বলাটা আবশ্যক, যে আপনি বলতে চাচ্ছেন, বা এরকম অনলাইন যেহেতু একটা প্ল্যাটফর্মে আপনি যুক্ত হতে পেরেছেন, অনেকেই শুনতে পাচ্ছেন বা পরবর্তীতেও অনেকে যুক্ত হয়ে শুনবেন, এমন কোনো কথা যে কথাটার মাধ্যমে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে, ছোট্ট পরিসরে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ। আমি আওয়ামী লীগ মনোনীত মিঠাপুকুরের, রংপুর উপজেলার মিঠাপুকুরের অনেক মানুষের ভালোবাসায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ভালোবাসায় ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এই নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। এই কথাটা আমি আমার জায়গা থেকে
আমার এই সম্মানীয় জায়গা থেকে আমি যে মানুষ আমাকে শ্রদ্ধা করে ভালোবেসে যে প্রার্থনা করেছে, উপবাস রেখেছে, হৈলুট করেছে, করে আমার জন্য আশীর্বাদ করেছে, অনেকে দোয়া করেছেন, সেই সেই ভালোবাসা থেকে আমি আমার ধর্মের মানুষ হিসাবে, আপনি সেই কথা কৃষ্ণ কথা বলা, আপনি সেই মানুষ, সেই পাখি আপনি, আপনার মাধ্যমে সারা এই সনাতন তীর্থীদেরকে আমি জানাতে চাই, আপনার সঙ্গে যুক্ত থেকে আরো এই জীবনে যে ত্রুটিগুলো আছে বিধিবিধানগুলো মেনে আমরা শুদ্ধ ভক্ত হব, ইহকালের সকল কর্মে পূর্ণতা করে কৃষ্ণময় জীবন করে পরজীবনে যেন আমরা সেই বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে যেতে পারি, সেই প্রত্যাশা রেখে সকল মানুষকে শুভকামনা করে সকলের কৃষ্ণ প্রীতি হোক, গৌর প্রীতি হোক, এই কথাই আপনার মাধ্যমে আমি জানালাম। আর দয়া করে আমার নিমন্ত্রণটা পৌঁছে দিবেন। আমি মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুরের মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে সেই ভালোবাসা নিয়ে জীবনের শেষ পর্যন্ত থাকতে পারি। সবাইকে আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকারভাবে আপনি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেন। আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি, এমন করেই আপনি জনগণের ভালোবাসায় স্নাত থাকুন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে কেবল মানুষ হওয়ার যে শিক্ষা, যে মানুষ হওয়ার শিক্ষাটাই আমাদের গীতার শিক্ষা, এবং মানুষ হওয়াটাই যে প্রকৃত সাধনা। নানান বরণ গাভীর একই বরণ দুধ, জগৎ বড়ে দেখলাম একই মায়ের প্রতি। রামনবমী তিথিতে সমস্ত সাম্প্রদায়িকতার অবসান হোক, আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি, মানবতার সুপানে প্রত্যেকের ভালোবাসায় আমরা অভিষিক্ত হয়ে প্রত্যেকের জীবন ধারায় চলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরি বল। ভক্তবৃন্দ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাইস চেয়ারম্যান, একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ভাইস চেয়ারম্যান। চমৎকারভাবে উনি ওনার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করলেন। উনি রথযাত্রায় আমাকে বিনম্র আমন্ত্রণ করেছেন উত্তরবঙ্গে রংপুর জেলাতে যাওয়ার জন্য। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রণিপাত জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি একজন জনপ্রতিনিধি, চমৎকারভাবে উনি ওনার হৃদয়ের কথাকে প্রকাশ করেছেন। অসিত রায় ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন? আমি আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি ইন্ডিয়ার কালনায় থাকি। আমি আপনার পাঠগুলো শুনি, খুব ভালো লাগে। আপনি কখনো যদি ইন্ডিয়াতে আসেন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনি যদি জানান আমায়। অসিত রায়, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ইন্ডিয়াতে এসেছি, নদিয়াতে, তারপর হচ্ছে কালনাতে, মায়াপুরে, আমি এই সকল জায়গাতে অনেক দিন ছিলাম। আবার যখন আসব তখন নিশ্চয়ই অনলাইনে জানিয়ে দেয়া হবে। নিশ্চয়ই আমি আপনার সঙ্গে সাক্ষাতের অভিলাষী, সেটা আমার পরম সৌভাগ্য। বিশেষ করে আপনারা নবদ্বীপে জন্ম নিয়েছেন, এটা আপনাদের পরম সৌভাগ্য। আপনারা গৌড় দেশের মানুষ, আশীর্বাদ করবেন আমাকে। নিশ্চয়ই কোনো এক সময় গৌর হরির কৃপায় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। সজল দাস আছেন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। অসিত রায়, আমি অনেক পাঠ শুনেছি, কিন্তু আপনার মতন কথা কখনো শুনিনি। আচ্ছা আচ্ছা, আসলে আমি জানি না, এটা অনেকেই বলে, তবে এটা আমার ক্রেডিট নয়, সব গুরু বৈষ্ণব এবং ভগবানের কৃপা। চেষ্টা করছি, এখনো কিছুই করতে পারিনি। আপনি আমার জন্য প্রার্থনা করবেন ভগবান শ্রী গৌরাঙ্গের চরণে। মিঠুন সূত্রধর আছেন আমাদের সঙ্গে। হরিবল। পাম্পা মুদক হরিবল। জয়শ্রী রাধেশ্যাম। SD পূর্ণিমা হরিবল। পপি দেবী দাসী হরিবল। শিমুল দেব রাধে রাধে। বাচ্চুড়ে আছেন হরিবল। শ্রী চৈতন্য অনুরাগী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন, আর অনেকেই যুক্ত হচ্ছেন। যুক্ত আছেন হৃদয় চৈতন্য দাস, শুভ রায়, নিপুণ। হরে কৃষ্ণ এনেছেন আপনাকে। হরে কৃষ্ণ। HD রাতন কৃষ্ণ রায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিষ্ণুপ্রিয়া দেবী আছেন। নরেশ চৈতন্য দাস আছেন। হরে কৃষ্ণ। তো প্রত্যেককে
একটাই অনুরোধ করব, আপনারা এই রাম নবমী তিথি নিষ্ঠা সহকারে পালন করুন। ভগবান শ্রী রামচন্দ্রের যে অপ্রাকৃত মহিমা, ভগবান শ্রী রামচন্দ্রের যে আদর্শ, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু রামায়ণটা আমরা পড়তে পারি। মূলত রামায়ণটা হচ্ছে সংস্কৃতে বাল্মীকি মুনি যে রামায়ণটা রচনা করেছেন সেটা আমাদের পড়াটা আবশ্যক। মহামুনি বাল্মীকি যেটা রচনা করেছেন, কৃত্তিবাসের যে রামায়ণ, এটা অনেকটা কল্পনাপ্রসূত, এটা পূর্ণরূপে গ্রহণীয় নয়। আমরা মহামুনি বাল্মীকি যে রামায়ণটি রচনা করেছেন সংস্কৃতে, এটা আমাদের পড়াটা আবশ্যক। এই সংস্কৃত মহামুনি বাল্মীকি রচিত যে রামায়ণ, সেই রামায়ণে 24,000 শ্লোক রয়েছে। সংস্কৃত রামায়ণে 24,000 শ্লোক রয়েছে। রামায়ণে 7টি কাণ্ড, 500টি স্বর্গে বিভক্ত, 24,000 শ্লোক রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী বিষয়গতভাবে সেখানে বর্ণিত আছে, এবং বিশেষ করে মানব অস্তিত্বের নানান দিক এবং প্রাচীন ভারতের ধর্মচেতনা, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক, প্রজাদের প্রতি একজন রাজার কি মনোভাব হওয়া উচিত, সে বিষয়ে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। এটা আমরা অধ্যয়ন করতে পারি। আর রামায়ণের শ্লোকগুলো 32 অক্ষরযুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত। কাজেই এই রামায়ণ পড়াটা আমাদের অত্যন্ত উচিত। রামায়ণ মহাভারতের সঙ্গে আমাদের একটু যুগসূত্র রাখা উচিত। এখনকার যুগের ছেলে মেয়েদেরকে মা বাবা রামায়ণের কথা শোনান না, মহাভারতের কথা শোনান না, রামায়ণ মহাভারত গ্রন্থ পড়তে দেন না। ছোট্ট বাচ্চাদেরকে এখনকার মা বাবারা কার্টুন দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ান, সিরিয়াল দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ান। এটা সত্যি দুঃখজনক। কাজে একটু রামায়ণ মহাভারতের সঙ্গে আমরা নিজেরা পরিচিত হব, আমাদের সন্তানদিগকেও আমরা পরিচিত করব। অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে, দেবশ্রেষ্ঠ ইন্দ্র পর্যন্ত রামনবমী তিথি পালন করে থাকেন। দেবতাদের রাজা যিনি ইন্দ্র, সেই ইন্দ্র পর্যন্ত এই রামনবমী তিথি পালন করেন। কাজেই রামনবমী তিথি কখনো আমাদেরকে উপবাস না থেকে যাপন করা উচিত নয়, অবশ্যই পালন করা উচিত। যে মূঢ়মতি রাম নবমী সমাগত দেখে উপবাস করে না, তাকে কুম্ভিপাক নরকে পচমান হতে হবে। রামনবমী কোটি সূর্যগুণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এই মহাপুণ্য রাম নবমী দিবসে ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করা হয় তাই ভববন্ধনের হেতু হয়। রাম নবমী ব্রতে উপবাস থেকে শ্রদ্ধা সহকারে রামলীলা আস্বাদন করলে নিখিল পাতক হতেও পরিত্রাণ পাওয়া যায়। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই তিথি পালন করাটা। আমরা পালন করব। অনেক পাল প্রভু কৃপা করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি প্রোগ্রামটি শেষ করে আপনার আইডিটা দেখে নেব। নিপুণ প্রণতি জানিয়েছেন, আপনাকেও প্রণতি। শুভ রায় বলছেন কিভাবে পালন করব। শুভ রায় হয়তো দেরিতে যুক্ত হয়েছেন আপনি। প্রথম এপিসোডটায় বিস্তারিত ব্যাখ্যা আছে, এরপরেও আমি সংক্ষেপে বলছি আপনার অবগতির জন্য। দুপুর 12টায় অভিষেক করাতে পারেন। আর যদি অভিষেকের ব্যবস্থা না থাকে তাহলে তো অভিষেক করানো যাবে না। যদি ব্যবস্থা না থাকে তাহলে আর কি করা, কেবল উপবাসটাই থাকবেন, স্মরণে থাকবেন, ভগবান রামচন্দ্রের স্মরণে আপনি থাকবেন। আর দুপুর 12টার অভিষেকের ব্যবস্থা না থাকলে কেবল উপবাস থাকবেন। যদি অসমর্থ হন কেবল জল গ্রহণ করতে পারেন দিন রাতে, তাতেও অসমর্থ হলে ফল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না। এরপর দিন যে পারণের সময় আছে, রামনবমী তিথি যেহেতু আগামীকাল হচ্ছে বুধবার, আপনি পালন করবেন হচ্ছে সেটা বৃহস্পতিবারে। পালনের সময়টা বলছি, ভোর 5:45 থেকে সকাল 9:58 মাঝে আপনি পালন করবেন। অর্থাৎ বৃহস্পতিবারে পালন করবেন ভোর 5:45 থেকে সকাল 9:58 মাঝে আপনি পালনটা সম্পাদন করবেন। আর সমর্থ হলে নির্জলা করবেন, অসমর্থ হলে জল কিংবা ফল পাবেন। একটা কল নিচ্ছি, অনেক কল আসছে। সুস্বাগতম। জয় শ্রী রাম। কে আছেন যুক্ত কৃষ্ণগত আলাপন পরিবারে আমাদের সঙ্গে? কৃপা করে পরিচয়টি প্রদান করুন।
ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি প্রিয়া মজুমদার বলতেছি, প্রিয়া মজুমদার কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? অ্যাড্রেসটা বলুন। বাগেরহাট জেলা তো। আচ্ছা, বাগেরহাট জেলা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পড়ন্ত বিকেলবেলা আপনি যুক্ত হয়েছেন এবং কিছুক্ষণ পরেই গুধূলি লগ্ন ঘনিয়ে আসবে। কেমন লাগছে আপনার? আর এই রামনবমী তিথি নিশ্চয়ই আগামীকাল পালন করবেন, এই বিষয়ে কি বলবেন আপনি? বাকিটা আমাদের জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। এবং সেটা অবশ্যই আপনি পূর্ণবেলা উপবাস করছেন, তাই তো? হ্যাঁ প্রভু, আমি গত বছর অর্ধবেলা করছিলাম, তখন জানতাম না সঠিকটা। আচ্ছা, আপনি গত বছর অর্ধবেলা করেছিলেন, এই বছর যেহেতু আপনি জেনেছেন পূর্ণবেলা, নিশ্চয়ই আপনি পূর্ণবেলাই করবেন। হ্যাঁ প্রভু, পূর্ণবেলাই করার ইচ্ছা। বাহ, খুব ভালো। এই বিষয়ে কি কিছু বলার আছে ভক্তদের উদ্দেশ্যে আপনার? না, কি বলবো। আপনার কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না প্রভু। তো যুক্ত হয়েছেন। আশীর্বাদ করবেন। আচ্ছা, আপনি ভক্তদের কাছে আশীর্বাদ চেয়েছেন, নিশ্চয়ই আপনার মঙ্গল হোক। ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত কৃপামৃতে আপনি অবগাহিত থাকুন, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। প্রিয়া দেবী, হরে কৃষ্ণ। বাগেরহাট জেলা থেকে আমাদের সঙ্গে প্রিয়া যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আরেকটা প্রশ্ন এসেছে পপি দেবী দাসী। প্রভুজি, আগামীকাল তো দুর্গাপূজা, তাহলে রাম নবমী পূর্ণবেলা উপবাস করতে হয়, তো দুর্গাপূজার মধ্যে কি পূর্ণবেলা উপবাস করা যাবে? অনেকে বলেন অর্ধবেলা। তো এখন দেখুন, রামনবমী তিথিটাই তো এখানে মুখ্য, যেহেতু বিষ্ণুর সপ্তম অবতার হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। এবার আপনি যদি বাসন্তী পূজায় মায়ের চরণে অঞ্জলি দিতে চান, তাহলে আপনি ভগবান শ্রী রামচন্দ্রের তিথি যেহেতু পালন করছেন, তো আপনি কেবল পুষ্প মায়ের চরণে দিতে পারেন এবং মায়ের চরণে প্রণাম দিয়ে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাইতে পারেন। আর আপনি কিছু গ্রহণ করবেন না, আপনি উপবাসী থাকবেন। আর যদি কেবল মনে করেন যে না, আমি কেবল রাম নবমী তিথিটাই পালন করব, তাহলে আপনি সেটাও গ্রহণ করতে পারেন। এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পপি দেবী দাসী। অগ্র পুরকায়স্থ বলছেন, প্রভু দয়া করে যদি বলতেন ব্রাহ্ম মুহূর্তে স্নান করে কি শুধু মঙ্গলারতি করব, না ভগবানের নিত্য সেবাও দেব? আসলে বুঝতে পারছি না, দয়া করে বলবেন, যদিও তো আলোচ্য বিষয় বহির্ভূত। আচ্ছা, অগ্র পুরকায়স্থ, আপনি চমৎকার প্রশ্নটি করেছেন। আপনি ব্রাহ্ম মুহূর্তে স্নান করে মঙ্গল আরতিটা করবেন, মঙ্গল আরতিটা শেষ করে তারপর আপনি নিত্য সেবা দেবেন। মঙ্গল আরতি না করে তো আর নিত্য সেবা হবে না। আপনি ব্রাহ্ম মুহূর্তে স্নান কার্য সমাপন করে ভগবানকে জাগ্রত করবেন, তারপর আপনি মানুষে ভগবানের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো করবেন, অর্থাৎ ভগবানকে জাগানোর যে প্রক্রিয়া এগুলো করবেন, তারপর আরতিটা করবেন। আরতি সম্পাদন করে তারপর আপনি বাল্যভোগ সেটা আপনি অবশ্যই দেবেন। তো আরতি না করে তো আর ভোগ রাগ করা যাবে না। এবার ঘুম থেকে উঠেই কি আপনি খেয়ে নেবেন? ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে, মুখ ধৌত করতে হবে। তেমনিভাবে আমরা যখন ভগবানের সেবা করব, এটাও আমাদের আত্মবোধ সেবার মতো হতে হবে। অর্থাৎ আমি যেভাবে চলবো, আমার যেভাবে প্রয়োজন কর্ম সম্পাদন করা, আমি যেভাবে পছন্দ করি আহার গ্রহণ করতে, আমার সুখ দুঃখ শীত উষ্ণ যেরকম অনুভূত হয়, ভগবানের অপ্রাকৃত কৃপা লাভে যখন আমরা যত্নবান হব, ঠিক সেইভাবে ভগবানকেও সেবা করতে হবে। যদিও ভগবানের এইসবে কিছুর প্রয়োজন নেই, এরপরও ভক্তের কাছে ওনার সব কিছুরই প্রয়োজন আছে। আপনি প্রথম মঙ্গল আরতিটা সম্পাদন করবেন, তারপর আপনি বাল্যভোগ প্রদান করবেন। চন্দ্রজিৎ দাস যুক্ত হয়েছেন। চন্দ্রজিৎ দাস, প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ। উনি চমৎকারভাবে এই ফরম্যাটগুলো বানিয়ে দিচ্ছেন। আপনারা যে ফরম্যাটগুলো দেখছেন, যে রামনবমী তিথি তথা বিষ্ণুপ্রিয়া চরিত কথার যে ফরম্যাটগুলো, সব চন্দ্রজিৎ দাস, উনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে এগুলো সব বানিয়ে দিচ্ছেন। ওনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চমৎকারভাবে এই ফরম্যাটগুলো দিচ্ছেন উনি বানিয়ে। চন্দ্রজিৎ দাসজির জন্য আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন, উনি যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন। জয় হোক চন্দ্রজিৎ দাসজি। পাম্পা মোদক, জয় শ্রী রাধেশ্যাম। অসিত রায় বলছেন, প্রভু একটু যদি অনলাইনে যোগাযোগ করতে পারলে খুবই ভালো হতো, কিছু প্রশ্ন ছিল বলতে পারতাম, সেটা কি করা যাবে? একটু বলে দিলে ভালো হয়।
নিশ্চয়ই আপনি কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। যে নাম্বারটি দেয়া আছে এই নাম্বারটির মাধ্যমে আপনি যুক্ত হয়ে করতে পারেন। শিমুল এসকে, হরি বল, হরে কৃষ্ণ। অসিত রায়, জয় শ্রীরাম। আপনারা সবাই যারা যুক্ত আছেন একবার বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রীতিলতা পাল, হরি বল। শুভ রায় বলছেন একটু কৃপা করে বলবেন অভিষেক করব কিভাবে, জানি না একাদশীর মতো পালন করতে পারবো। তো অভিষেকের যদি ব্যবস্থা থাকে আপনি বিভিন্ন ফলের রস, দুধ, ডাবের জল ইত্যাদি দিয়ে স্নান করাতে পারবেন ভগবান রামচন্দ্রের, যদি চিত্রপট কিংবা বিগ্রহ আপনার গৃহে থাকে। আর যদি না থাকে তাহলে আপনি একাদশীর মতো উপবাস করেই ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করবেন, তাতেও হবে। বিষ্ণুপ্রিয়া তিনি বলছেন প্রভু শত ব্যস্ততার মাঝেও আপনার কথাগুলো শোনার অপেক্ষায় থাকি, কৃপা করবেন প্রভু অনলাইন ছাড়াও কিভাবে আপনার সাথে কথা বলা সম্ভব। নিশ্চয়ই সম্ভব বিষ্ণুপ্রিয়া দেবী, আপনি অনলাইনে প্রোগ্রামটির সময় ছাড়াও আপনি আমার সঙ্গে কলে কথা বলতে পারেন, কিংবা মেসেঞ্জারে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার যা জানার সেই প্রশ্নগুলো আপনি করতে পারেন। অনেক কমেন্ট পড়লাম, তো এখন একটি কল না নিলেই যে নয়, অসংখ্য ভক্তরা কল করছেন। দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। জয় শ্রীরাম, কে আছেন যুক্ত কৃষ্ণকথা আলাপন পরিবার এই মুহূর্তে আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। পরিচয়টি প্রদান করুন। আমার নাম কিশোর মালাকার, বাড়ি বাউন্ডারি ডিস্ট্রিক্ট, আখাউড়া থানা। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে যুক্ত হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি প্রোগ্রামটি শুনছেন, এই মুহূর্তে শুনছেন? আপনার হচ্ছে একাদশী কিভাবে বলতে? আচ্ছা, একাদশী তিথি সম্পর্কে জানিয়ে দেয়া হবে এবং একাদশী তিথি সম্পর্কে আমি পোস্ট করব আমার আইডি থেকে, এবং এই বিষয়ে লাইভও দেয়া হবে। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। কৃষ্ণকথা আলাপন পরিবারের যে প্রোগ্রামটি হয় সেই প্রোগ্রামটি কি আপনি নিয়মিত শ্রবণ করেন? জি জি। আচ্ছা, কেমন লাগছে আপনার? কতটুকু পরিবর্তন করতে পারছেন নিজেকে? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আগামীকাল যে রাম নবমী তিথি, আপনি কি সেটা পালন করবেন, রামচন্দ্রের আবির্ভাব তিথি? জি 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 জি। আচ্ছা, খুব ভালো। পূর্ণ বেলায় উপবাস করবেন। অনেক ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন। ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আর একাদশী তিথিটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে ফেসবুকের মাধ্যমে বিস্তারিত, যদি ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে যারা শুনতে পাচ্ছেন আপনাকে। এবং কালকে আগামীকালকে উপবাস, এটা অনেক ভালো লাগবে। আচ্ছা, নিশ্চয়ই আপনি ভক্তদের উদ্দেশ্যে সাজেস্ট করেছেন সবাই যেন একাদশী ব্রত পালন করেন, এবং আগামীকাল যেহেতু ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, সবাই যেন রাম নবমী তিথি পালন করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে একজন যুক্ত হয়েছিলেন। ভক্তদের উদ্দেশ্যে উনি একটি অনুরোধ রেখেছেন, সবাই যেন একাদশী তিথিটি পালন করে, এবং আগামীকাল যেহেতু রাম নবমী তিথি, সবাই যেন রাম নবমী তিথিটা পালন করেন। অসংখ্য ধন্যবাদ। আর একাদশী তিথিতে রাত জাগরণ অবশ্যই হবে। প্রত্যেকটা একাদশী তিথি যেহেতু আমরা রাত জাগরণ করি, রামনবমী তিথিতেও আমাদের গুরু আশ্রমে রাত জাগরণ হয়। এবং গুরু মহারাজের যে আইডিটি আছে শ্রীহট্ট, কিংবা আপনারা সিটিএস মন্দির নামে একটি আইডি আছে, যে আইডি থেকে লাইভগুলো দেওয়া হয়, আপনারা এই লাইভের মাধ্যমে রাত জাগরণ করতে পারেন। রামনবমী তিথিতে আমরাও রাত জাগরণ করি। রামনবমী তিথিতে রাত জাগরণ করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভগবান রামচন্দ্রের প্রীতি সাধনের জন্য। আপনারাও জাগরণে অংশগ্রহণ করতে পারেন। প্রিয়া মজুমদার, প্রভু আমি কথা বললাম আপনার সাথে, কিন্তু আমার প্রশ্নটাই ভুলে গেছি। আচ্ছা 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 প্রভু, আমি একটা হসপিটালে জব করি, তো এখানে আমার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতে হয়। আমি তো দুপুরে অভিষেকটা করতে পারবো না, এখন কি করব আমি? প্রিয়া মজুমদার, আপনার প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি একটা কল নিয়ে। জয় শ্রীরাম, সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যাঁ, দণ্ডবত প্রণাম। বাচ্চু রায়, কোথা থেকে যুক্ত হয়েছেন? ওমান থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সবগুলো অনুষ্ঠান আমি দিয়ে শুনি এবং এই করি, খুব ভালো লাগে। বাহ, হরি বল, খুব ভালো। আপনার এই প্রোগ্রামটা এখন দেখতেছি, কিন্তু বসে বসে। আচ্ছা আচ্ছা, প্রভু আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্নটি করুন। আমরা তো বাইরে থাকি। আচ্ছা, এখন
আমাদের তো তুমি একাদশী রাখি, এরপরে আপনার এই কালকে রামনবমীও রাখার একটা ইয়ে আছে, কিন্তু প্রভু আমার এখানে এই ভগবানের এখানে লাগাইয়া প্রসাদ লাগাইয়া বাংলার মতো কোনো সুবিধা নেই প্রভু। এতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আপনি প্রবাসে থেকে যেভাবে আপনি পালন করছেন তাতেই ভগবান আপনাকে কৃপা আশীর্বাদে স্নাত করবে। যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করার কোনো পদ্ধতি আপনার এখানে নেই, আপনি কেবল ভগবান শ্রী জগন্নাথকে স্মরণ করে আপনি প্রসাদ পেতে পারেন। কারণ ভগবানের জগন্নাথ রূপ এতটাই কৃপাময় রূপ, আমরা যদি কেবল শ্রী জগন্নাথ উচ্চারণ করে আমরা নৈবেদ্য আমরা মনে মনে স্মরণ করি কিংবা নিবেদন করি, তাতেই ভগবান জগন্নাথ সেটা গ্রহণ করে আমাদেরকে প্রসাদ রূপে সেটা প্রদান করেন। আপনি এভাবেই করতে পারেন। তো আমি জগন্নাথের পালনের জন্য জগন্নাথের প্রসাদ আমার রুমে এনে রাখছি, ওইখান থেকে একটা হইতে আমি ওইটা দিয়ে ভগবানের পালনা করি আর। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েই গেল, কোনো সমস্যা নেই। আগে তো আর আমি স্কুলের মন্দিরের সাথে এখানে আসছিলাম, এখন লকডাউন তো এখানে, সেই জন্য অনেকদিন ধরে কোনো মন্দিরে যাইতে পারতেছি না। এর মধ্যে আপনার প্রোগ্রামটা দেখতে খুবই ভালো লাগতেছে প্রভু। আর একাদশী থাকতাম আমি, কিন্তু ইয়ে করতাম না প্রভু, নির্জলা থাকতে পারতাম না। এখন আমি সন্ধ্যা পর্যন্ত থাকার চেষ্টা করি। বাহ, খুব ভালো। নির্জলা একাদশী যদি আপনি পালন করেন আপনার শরীর সুস্থ থাকবে। আর আপনি এত ব্যস্ততার মাঝে, কাজের মাঝে, প্রবাস জীবনে নির্জলা ব্রত থাকার চেষ্টা করছেন, এটা অনেক বড় পাওয়া। তবু আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, সন্ধ্যার পরে এমনি প্রসাদ ফল টল একটু ইয়ে করি। আর আচ্ছা, আপনি যে সন্ধ্যা পর্যন্ত নির্জলা আছেন এটাই অনেক কিছু। ধীরে ধীরে চেষ্টা করবেন, এক সময় পূর্ণভাবেই নির্জলা হয়ে যাবে। এটা অভ্যাসের একটা বিষয়। আগামীকাল রামনবমী অবশ্যই পূর্ণ বেলা করবেন। আর দুপুর 12টার পরেই আপনি ফল জল পেতে পারবেন রামনবমী তিথিতে। আমার দেশের বাড়ি প্রভু এই নবীগঞ্জের নবীগঞ্জটা করছে। আচ্ছা আচ্ছা, আছি প্রভু, আপনার সাথে একটু সাধু সঙ্গ করার করতে মনে একটা অভিলাষ আমার, বুঝছেন? বাহ, খুব ভালো। নিশ্চয়ই দেখা হবে। আপনি সাবধানে থাকবেন, যেহেতু এখন করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন চলছে। আর প্রবাস জীবনে ভগবানকে সর্বদা স্মরণ করে চলবেন, ভগবান আপনাকে ভালো রাখবেন। ভগবানের এখানে আমাদের আপনার আশীর্বাদে। হরি বল। অনেক ভক্তরাই তো আপনাকে শুনছেন। আপনি প্রবাস থেকে এত কষ্ট করে ভগবানের এই তিথিগুলো যদি পালন করতে পারেন, যে সকল ভক্তরা দেশে থেকে অনেক ভালো সুবিধার মাঝে থেকেও পালন করছেন না, তাদের ক্ষেত্রে আপনার যদি কিছু বলার থাকে তারা অনুপ্রাণিত হয়ে আপনাকে শুনে সেটা গ্রহণ করবে। যদি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন। ওটাই প্রভু, আমরা সব ভক্তদের কাছে আমার এটাই প্রার্থনা যে আসলে আমরা যারা আছি সবাই আমাদের ধর্মটার ইয়ে করার দরকার। এরপরে উপবাস যতটুকু সবাই একাদশীটা রাখার অবশ্যই জরুরি দরকার, কারণ আমাদের ধর্মটা এখন ইয়ে গেছে, এখন এটারে সবাই ইয়ে করার জন্য প্রভু। আপনার যে একটা উদ্যোগ আছে এটা আমার খুবই ভালো লাগে প্রভু। আমি সবগুলো অনুষ্ঠান আপনার দেখি প্রভু, ডিউটি থেকে আসিয়া আপনারা অনলাইনে আপনার প্রোগ্রাম দেখার জন্য বসে থাকি। বাহ, খুব ভালো, অনেক ভালো লাগলো। আমার অনুরোধ যে সবাই চেষ্টা করার জন্য প্রভু। বাহ, হরি বল। সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ। ওমান থেকে এত কঠিন অবস্থার মাঝে, কর্মব্যস্ততার মাঝে তিনি সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন, একাদশী ব্রত পালন করেন। আগামীকাল রামনবমী তিথিও তিনি পূর্ণবেলা উপবাস করবেন। এবং এখানে ভগবানকে নিবেদন করার কোনো পদ্ধতি নেই। ইস্কন মন্দির থেকে কেবল শুকনা প্রসাদ এনে রেখে দিয়েছেন, তা দিয়ে পালন করেন। এরপরও তিনি চেষ্টা করছেন। সত্যি বিষয়গুলো শ্রবণ করলে চোখে জল এসে যায়। আর আমরা এত ভালো পরিবেশের মাঝে থেকেও আমরা নির্জলা অনেকেই ব্রত করি না, অনেকেই রামনবমী তিথি পালন করি না, অনেকেই একাদশী তিথি পালন করি না। সত্যি এটা দুঃখজনক। ভগবান আমাদের সবাইকে যেন সুমতি দান করেন। অসংখ্য ধন্যবাদ যিনি প্রবাস থেকে যুক্ত হয়েছেন। প্রিয়া মজুমদার যে প্রশ্নটি করেছিলেন, আমি সেই প্রশ্নটির উত্তর এখন দিচ্ছি। যে ওনার প্রশ্নটি হচ্ছে, উনি একটা হসপিটালে জব করেন, আর সকাল থেকে ওনাকে রাত পর্যন্ত সেখানে ডিউটি করতে হয়, তো দুপুরে তিনি অভিষেক করতে পারবেন না। আপনি যেহেতু অভিষেক করতে পারবেন না, আপনার কোনো পরিবেশ নেই প্রিয়া মজুমদার দেবী, আপনি অভিষেক না করেই ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথিটা পালন করুন, উপবাস থাকুন, আর স্মরণে মননে আপনি ভগবান রামকে স্মরণ করবেন, মনন করবেন, তাতেই আপনার মঙ্গল হবে। আপনার যেহেতু পরিবেশ নেই, আপনাকে ডিউটি করতে হচ্ছে, কর্মস্থলে থাকতে হচ্ছে, আপনার অভিষেক করার আবশ্যকতা নেই। আপনি দিন থেকে
রাত ডিউটি করেও যে আপনি পালনের সিদ্ধান্ত নিয়েছেন, তাতেই ভগবান শ্রী রামচন্দ্র আপনাকে কৃপা করবেন এবং কোনো এক সময় অদূর ভবিষ্যতে আপনার এই কর্মের স্বীকৃতি স্বরূপ আপনাকে সুন্দর একটা পরিবেশ দান করবেন। আপনি ভক্তি যাজনের একটা চমৎকার পরিবেশ পাবেন। আমি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করি আপনার মঙ্গল হোক। প্রিয়া দেবী, বাগেরহাট থেকে আপনি প্রশ্নটি করেছেন এবং আপনি কলের মাধ্যমেও যুক্ত হয়েছেন। আপনি আবেগে আপ্লুত হয়ে তখন কলের মাধ্যমে প্রশ্নটি করতে পারেননি, কমেন্টে আপনার প্রশ্নটির উত্তর দিয়েছি, আশা করি পেয়েছেন। রূপশ্রী শাহরূপা, প্রভু এত সুন্দর করে বুঝিয়ে দেন, শুনে সব ব্রত পালন করতে ইচ্ছে হয়। আচ্ছা আচ্ছা, চেষ্টা করছি, এখনো কিছুই পারছি না। রূপশ্রী শাহরূপা দেবী, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে। এটা আমার দায়িত্বের মাঝে পড়ে। আমি চাই যে আমি কেবল নিজে পালন করব শাস্ত্র জেনে, তা নয়। আমি চাই যে সবাই জানুক, সবাই পালন করুক, সবাই ভগবানের কৃপা লাভ করুক। আমি একা একা ভগবানের কৃপা পাবো সেটা তো হয় না। আর কেবল নিজের জন্য বেঁচে থাকা, এটাকে জীবন বলে না। সবাইকে নিয়ে বেঁচে থাকা, সবার কৃপা আশীর্বাদ প্রাপ্ত হওয়া, সবার ভালোবাসা পাওয়া, সবাইকে ভালোবেসে থাকা। এই ভারতবর্ষে আমরা যারা জন্ম নিয়েছি, নিজের জন্মকে সার্থক করে পরের উপকারে ব্রতী হওয়া, এটাই হচ্ছে ভারতবর্ষের মহিমা। ভারতবর্ষে যারা জন্ম নিয়েছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য সেটা। চেষ্টা করছি, জানি না কতটুকু দায়িত্ব পালন করতে পারছি। আপনারা যুক্ত আছেন, সহযোগিতা করছেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানাচ্ছেন, এটাও কিন্তু প্রচারের একটা বিশাল মাধ্যম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রন্টু পাল আমাদের সঙ্গে আছেন, রাজন দাস রাজ আছেন, প্রলয় ভৌমিক আমাদের সঙ্গে আছেন, মণি রায়, জয় শ্রীরাম, বেলাদেব আছেন, জয় শ্রীরাম, অগ্রপুর কায়স্থ প্রণিপাত দিয়েছেন, আপনাকেও প্রণিপাত। তারপর আছেন আমাদের সঙ্গে লিঠন দাশগুপ্ত, হরিবল। রাজীব দেবনাথ আছেন, হরিবল। জয় শ্রী রাধেশ্যাম, এস ডি পূর্ণিমা আছেন, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন লিটন দাশগুপ্ত, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। প্রভু একটা ভজন করবেন, অগ্রজিৎপুর কায়স্থ। আচ্ছা, যুক্ত থাকুন, নিশ্চয়ই শেষের দিকে শুনিয়ে বিশ্রাম টানবো। বাবাজি মহারাজ আছেন আমাদের সঙ্গে একটি আইডি থেকে, ওনাকে আমি বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে। আপনার মতো মহাত্মার যুক্ত হওয়ার কারণে অনুষ্ঠানটি শ্রীবর্ধিত হলো। আশীর্বাদ করবেন আমাকে। নরেশ চৈতন্য দাস, রাধে রাধে, রাধেশ্যাম। স্বপ্নের ময়ূরী আইডি থেকে একটি প্রশ্ন এসেছে, প্রভু আমাদের তো বৈশাখ মাস, সারাদিন অনেক কাজ থাকবে, আবার আমার সাথে আমার ছোট ভাই বোন ও তো চাচ্ছে রাম নবমী পালন করতে, তারা তো সারাদিন উপবাস থাকতে সক্ষম হবে না, আমরা কিভাবে প্রভুর কৃপা লাভ করব? স্বপ্নের ময়ূরী আইডি থেকে যিনি যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন যদি লোকেশনটা জানাতেন কৃতার্থ হতাম। এরপর আপনার প্রশ্নটি উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে বৈশাখ মাসে কাজ তো অবশ্যই, তো এই জন্য আপনি দুপুর 12টার পরে আপনি ফল জল পেতে পারেন, এবং বেশি অসমর্থ হলে, অনেক যদি কাজের ঝামেলা থাকে, আপনি একটু সবজি পেতে পারেন। সেই সবজিটা আপনি ঘি দিয়ে কিংবা সূর্যমুখীর তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আপনি কখনো অন্য জাতীয় কিছু গ্রহণ করতে পারবেন না। পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, অন্ন গ্রহণ করা যাবে না। একটু কষ্ট তো হবেই, ভগবানের কৃপা লাভ করতে গেলে তো একটু কষ্ট করতে হবে, উপবাস থাকলে তো একটু কষ্ট করতেই হবে, আর কষ্ট না করলে তো আর ভগবানের কৃপা সাধিত হয় না। জাগতিক কর্ম আমরা যখন করি তখন তো কষ্ট হয়। এই যে আপনি বৈশাখ মাসে এত বৈশাখের কাজ করছেন, ফসল তুলতে গিয়ে আপনাকে কষ্ট করতে হচ্ছে, কিংবা কৃষক যিনি ফসল রোপণ করেছেন তাকে কত কষ্ট করতে হয়েছে। কষ্ট যদি তিনি না করতেন তাহলে কি এত সোনার ধান, সোনার ফসল লাভ করা সম্ভব হতো? কষ্ট না করলে তো সম্ভব নয়। তো এই জন্য ভগবানের কৃপা লাভ করতে গেলেও, পারমার্থিক জগতে অগ্রসর হতে গেলে সেটাও তো একটু কষ্ট সাধিত হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন এই কষ্টের মাঝেও যেন করা সম্ভব হয়। আপনি ফল জল পেতে পারেন, বেশি সমস্যা হলে সবজি পেতে পারেন, তার চেয়েও যদি সমস্যা হয়, কিন্তু অন্নটা অনুগ্রহ করে গ্রহণ করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষ্ণুপ্রিয়া বলছেন, প্রভু আমি গৌর সুন্দরের কাছ থেকে আপনার একটি নাম্বার নিয়েছি, কল দিয়েছি, আপনি হয়তো ব্যস্ত ছিলেন, রিসিভ করেননি। আচ্ছা বিষ্ণুপ্রিয়া দেবী, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনার লোকেশনটা একটু দেবেন অনুগ্রহ করে, এরপর আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। শ্রীকৃষ্ণের দাস, তিনি বলছেন, হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আপনাকেও প্রণিপাত, আমি সিলেট থেকে বলছি, রাজন দাস রাজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি সিলেট থেকে যুক্ত হয়েছেন, দণ্ডবোধ প্রণাম। প্রিয়া মজুমদার, হরিবল,
রায় মিল্টন দণ্ডবোধ জানিয়েছেন, আপনাকে দণ্ডবোধ প্রণাম। শ্রীকৃষ্ণা ইতালি থেকে আছেন, নিয়মিত শ্রবণ করেন, আপনাকেও প্রণিপাত জানিয়েছেন তিনি। সর্বেশ্বর প্রামাণিক আছেন আমাদের সঙ্গে, জয় শ্রীরাম। শ্রীকৃষ্ণ দাস বলছেন, প্রভু আমরা তো অভিষেক করতে পারবো না, তাহলে আমরা কিভাবে পালন করব? আমি সবাইকে বলছি যারা অভিষেক করতে পারবেন না, পরিবেশ নেই, কিংবা কর্মস্থলে থাকেন, কিংবা অনেক কর্মব্যস্ততার মাঝে অভিষেক করার সুযোগ নেই, পরিবেশ নেই, আপনাদের অভিষেক করার প্রয়োজন নেই। যারা সুযোগ পাচ্ছেন না, পরিবেশ পাচ্ছেন না, উপবাসটা করুন, তাতেও মঙ্গল হবে। আর যদি সুযোগ থাকে তাহলে করবেন, সুযোগ না থাকলে তো কিছু করার নেই, উপবাসটাই করুন, তাতেই মঙ্গল হবে। রাজন দাস রাজ, প্রভু আমাকে কৃপা করে বলবেন যে আমি কিভাবে পালন করব এই ব্রতটি। রাজন দাস রাজ, আপনি যদি পারেন নির্জলা করবেন, আমরা প্রত্যেকটা ব্রতই নির্জলা পালন করি, যদি পারেন আপনি নির্জলা করবেন। আর যদি না পারেন তাহলে আপনি দুপুর 12টার পরে জল গ্রহণ করতে পারবেন, জল ব্যতীত কিছু গ্রহণ করা যাবে না। আর যদি মনে করেন যে না আরও খারাপ ফিল করছেন, শরীর আরও খারাপ লাগছে, তাহলে আপনি একটু ফল পেতে পারেন। তাতেও যদি আপনি একেবারে অসমর্থ হন, অনেক কাজ আপনাকে করতে হচ্ছে, তাহলে আপনি একটু সবজি পেতে পারেন, সেটা সূর্যমুখীর তেল এবং ঘি দিয়ে রান্না করে। কিন্তু অন্য জাতীয় কিচ্ছুটি আপনি গ্রহণ করতে পারবেন না। আর নির্জলা থাকলে শরীর অনেক ভালো থাকে। আমরা যদি 12 ঘন্টার উপরে পাকস্থলীতে খাবার না দিই, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়, এবং এই 100 তাপমাত্রা যদি উৎপন্ন হয় নাভিমূলে, তাহলে কঠিন কঠিন রোগের ভাইরাসকে পুড়িয়ে দিতে পারে। সেটা উপবাসের মাধ্যমে শরীর ভালো থাকে, অনেক কঠিন কঠিন ব্যাধি ভালো হয়। আমরা 24 আওয়ার্স প্লাস যদি পাকস্থলীতে খাবার না দিই, আমরা 1000 তাপমাত্রা শরীরে রিজার্ভ করতে পারি। আপনি 1 মাস মাংস খেলেও 1000 তাপমাত্রা আপনি শরীরে রিজার্ভ করতে পারবেন না, কারণ শুধু খেলেই তো হবে না, আপনাকে হজম করতে হবে। উপবাসের মাধ্যমে কেবল আমরা আমাদের শরীরের কঠিন কঠিন ব্যাধিকে ভালো করতে পারি। দেখবেন শরীরে খাবার না দিলে, পাকস্থলীতে যদি আমরা খাবার না দিই, তাহলে দেখবেন আমরা বলি অনেক সময় যে আগুন জ্বলছে, পেটে আগুন জ্বলছে, খুব ক্ষুধা লেগেছে, আগুন জ্বলছে। তার মানে কি, এখানে পাকস্থলীতে অগ্নি উৎপাদিত হচ্ছে, তাপ উৎপাদিত হচ্ছে। আর এই তাপগুলো সজুড়ে যখন সার্কুলেশন করবে, তখন কঠিন কঠিন শরীরের ব্যাধি ভালো হয়ে যাবে। এজন্য যারা পারেন, যারা সমর্থ, তারা নির্জলা করবেন। আর যারা পারেন না, শুধু জল খাবেন। একটা শরবত গ্রহণ করতে পারেন, যে শরবতটির কথা আমরা প্রত্যেক একাদশী তিথিতে বলে থাকি। আগামীকালও সেটা গ্রহণ করতে পারেন, রামনবমী তিথিতে সন্ধ্যার পরে, কিংবা বেশি অসমর্থ হলে দুপুর 12টার পরে গ্রহণ করতে পারেন। শরবতটার নিয়ম বলছি, সম পরিমাণ জলে যদি আপনি 2 লিটার করেন, তাহলে 4টা থেকে 5টা কালো গোলমরিচ, এটাকে বেটে গোলমরিচের গুঁড়া দেবেন। আপনি 1 লিটার কিংবা 2 লিটার জলে, 2 লিটার জলের মাঝেই দিন একটু গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে মিশ্রিকে ফাঁকি করে দেবেন, ফ্লেভারটা ভালো হবে। একটু মিশ্রি দেবেন, অল্প লেবুর রস দেবেন, বেশি দিলে খালি পেটে অ্যাসিড হতে পারে। একটু লবণ দেবেন, তারপর ভালো করে ঝাঁকিয়ে ওই শরবতটা পেয়ে নেবেন। দেখবেন শরীরে অনেক এনার্জি রিজার্ভ হয়ে যাবে, আপনি শরবতটা পেতে পারেন। যারা শুনছেন প্রত্যেকের নিকট আমার অনুরোধ, আপনারা অবশ্যই শরবতটা গ্রহণ করবেন। শরবতটা গ্রহণ করাটা আবশ্যক শরীর ভালো থাকার জন্য। শুভরায় বলছে অভিষেক কিভাবে করতে হয়। অভিষেক মানে হচ্ছে এখানে ভগবান শ্রী রামচন্দ্রকে স্নান করা এবং আরতি করা। আপনি বিভিন্ন ফলের রস দিয়ে করতে পারেন, 7-8 প্রকার ফল দিয়ে আপনি রস বের করে, তারপর ডাবের জল দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে ভগবানকে স্নান করানো, এটাই হচ্ছে অভিষেক। দুধ, ফলের রস, জল, মধু ইত্যাদি ঘি মিশিয়ে ভগবানকে স্নান করানো, তারপর আরতি করা, এটাই হচ্ছে অভিষেক। ডাবের জল দিতে পারেন। অভিষেকের পর মানে হচ্ছে স্নানের পর, ভগবানকে স্নান করানোর পর আরতি করবেন, এটা করতে পারেন। শুভ সরকার প্রণিপাত জানিয়েছেন, আপনাকেও প্রণিপাত। সজীব বিশ্বাস, ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি কি? জয়। অগ্রপুর কায়স্থা, হরে কৃষ্ণ। স্বপ্নের ময়ূরী বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই আগামীকাল উপবাস থাকার চেষ্টা করব। বাহ, হরি বল, জয় হোক। অবশ্যই পালন করুন ভক্তবৃন্দ। তাহলে আর দীর্ঘায়িত করতে পারছি না, ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে, কারণ স্নান করে আরতিতে অংশগ্রহণ করতে হবে, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করতে হবে। আর রাত 8 ঘটিকায় আবার আপনাদের সঙ্গে
যুক্ত হব বিষ্ণুপ্রিয়ার চরিত কথা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সবাই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করুন, আর রাত 8 ঘটিকায় অবশ্যই আপনারা বিষ্ণুপ্রিয়ার চরিত কথা শ্রবণে যুক্ত হবেন। আপনারা সবাই এখন সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি নিন। যাদের আরতির করার পরিবেশ আছে আপনারা আরতিতে অংশগ্রহণের জন্য আপনারা প্রস্তুতি নেন। আর রাত 8 ঘটিকায় আপনারা অবশ্যই যুক্ত হবেন। আর সবাইকে কৃষ্ণময় শুভ সন্ধ্যা জানিয়ে একটি ভজনের মাধ্যমে আলোচনা বিশ্রামের পথে যাচ্ছি। আর এই ভজনটি উৎসর্গ করছি অগ্রপুর কায়স্থকে। অগ্রপুর কায়স্থ, আপনার জন্য এই ভজনটি আমি উৎসর্গ করছি। ভজনের কেবল আমি 2টি পদ গাইব, যেহেতু আরতির সময় হয়ে যাচ্ছে, স্নানে যেতে হবে। ভজনের কেবল 2টি পদ গাইছি এবং সেটি উৎসর্গ করছি অগ্রপুর কায়স্থকে। সঙ্গে থাকুন আমাদের। গায়ে গোড়া মধুর স্বরে, গায়ে গোড়া মধুর স্বরে, গায়ে গোড়া মধুর স্বরে, গায়ে গোড়া মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। গায়ে গোড়া মধুর স্বরে, গায়ে গোড়া মধুর স্বরে, গায়ে গোড়া মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অগ্রজিৎপুর কায়স্থ। ভজনের কেবল 2টি লাইন আপনাকে উৎসর্গ করলাম। এই ভজনের বাকি লাইনগুলো অন্য যে কোনো এপিসোডে শ্রবণ করাবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। সময় একেবারে কম, স্নান করে আরতিতে অংশগ্রহণ করতে হবে, এই জন্য ভজনটির সবটুকু অংশ গাইতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার মঙ্গল হোক। সবাইকে কৃষ্ণময় শুভ সন্ধ্যা। রাত 8 ঘটিকায় সবাই যুক্ত হবেন বিষ্ণুপ্রিয়া চরিত কথায়। সবাই রাম নবমী তিথি পালন করুন পূর্ণবেলা। আবারও বলছি, বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না। যদি কেউ অর্ধবেলা উপবাস করেন সেটা তাদের গুরুদেব কিংবা সাংগঠনিক অভিমত হতে পারে, এটা আমাদের সর্বগোস্বামী পাদদের সিদ্ধান্ত নয়। আপনারা সবাই পূর্ণবেলা রাম নবমী তিথি পালন করুন। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা আশীর্বাদে অভিষিক্ত হন। জয় শ্রী রাম।